আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আজকে আমাদের এই ক্লাসটা একটু রিভিউ ক্লাস হবে। তো যেগুলো আমরা অলরেডি পড়ছি ওই জিনিসগুলাই আমরা একটু অন্যভাবে দেখবো, প্লাস নতুন একটা টপিকে আমরা আজকে একটু ঢুকবো, যে টপিকটা পরের ক্লাসে আসাদ ভাই ডিটেলস পড়ানো শুরু করবেন। বাট তার আগে আপনাদের একটা জাস্ট একটা ধারণা যদি থেকে যায় তাহলে ক্লাসটা আপনার বুঝতে অসুবিধা হবে, সুবিধা হবে। আরেকটা জিনিস একটু বলে রাখতেছি, আজকের ক্লাসটাতে আপনি কিছু ওয়ার্ড আমরা দেখি খুবই নিয়ার, আর মাঝে মাঝে মনে হয় এগুলো একই রকম, বাট এগুলোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন আপনাকে আমি দুইটা শব্দ, পেয়ার অফ ওয়ার্ডস দিলাম, যে এই দুইটা কি জিনিস, আপনি আমাকে দেখে বললেন এটা মুদাফ মুদাফ ইলাইহি। অনেক সময় এই ওয়ার্ডটাকে মওসুফ সিফাতের মতো লাগে, যে বিশেষ্য এবং অ্যাডজেক্টিভ অথবা নাত মানউত বলি আমরা, ওটার মতো লাগে। আবার যদি আমি দুইটা শব্দ দিয়ে বলি যে এটা কি নাত মানুত নাকি নাকি এটা একটা বাক্য বোঝাচ্ছে, অনেক সময় কনফিউশন লাগে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা আজকে আমরা তিনটা টপিক একসাথে মার্চ করে পড়ার চেষ্টা করব, যাতে আমাদের ক্লাসটা খুব এফেক্টিভলি আমরা পড়তে পারি। হয়তো 1 ঘন্টার ক্লাস আমরা 20 মিনিট 20 মিনিট করে তিনটা টপিকে ভাগ করে নিব। তো প্রথম দুইটা যে টপিক এগুলা পুরোনো টপিক রিভিউ, লাস্টের যে 20 মিনিট ওইটা আমাদের নতুন টপিক যাবে। কিন্তু এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেন একসাথে আজকে আমরা দেখতেছি জিনিসগুলা, যাতে প্রত্যেকটা দেখবে যে দুইটা শব্দ, এগুলোর রুট হচ্ছে দুইটা পাশাপাশি শব্দ। দুইটা পাশাপাশি শব্দ দিয়ে একটা মালিকানা বা পজিটিভনেসও আসতে পারে। দুইটা পাশাপাশি শব্দ দিয়ে একটা বিশেষ এবং অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা বস্তু এবং সেটা দোষ গুণ বা প্রপার্টি বোঝানো যেতে পারে। আবার দুইটা পাশাপাশি শব্দ দিয়ে একটা সিম্পল বাক্য হতে পারে। তো এই তিনটাই আজকে আমাদের আসলে এই ক্লাসের আলোচ্য বিষয়। সো আমরা প্রথম টপিকটা শুরু করি, পজিটিভ ফ্রেজ ইংরেজিতে বলে বা ইদফা। এটা ডেফিনেটলি আসাদ ভাই অনেক ডিটেলস আলোচনা করছেন, অনেকগুলা এক্সারসাইজ আমরা আপনারা অলরেডি এটা নিয়ে করছেন। সো দুইটা ওয়ার্ড থাকে আমরা জানি, মুদফ মুদফ ইলাইহি, এই পুরোটাকে একসাথে ইদফা বলে। ধরেন এখানে পজিটিভ ফ্রেজ কেন বলে, কারণ এটাতে একটা সম্পর্ক চলে আসে দুইটা ওয়ার্ডের মধ্যে, মাঝে মাঝে মালিকানা আসে, মাঝে মাঝে সম্পর্ক আসে। যেমন আমি বললাম যে মনে করেন জাহিদের বই, তো এখানে একটা ববিন্দর যুক্ত একটা শব্দ আছে না, বা জাহিদের বই। আবার ওই যে ওই বইটার মালিক কে, জাহিদ না, কাজে এখানে একটা মালিকানা সম্পর্ক চলে আসতেছে। একটা ববিন্দর যুক্ত একটা সম্পর্ক বা এর যুক্ত একটা সম্পর্ক, অথবা একটা মালিকানা, মালিকানা সবসময় আসতেও পারে না আসতে পারে। যেমন জাহিদের বই, এখানে একটা মালিকানা আসতেছে, এই বইটার মালিককে যাই। সো এখানে একটা এই ধরনের একটা দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। যেমন এখানে অ্যারাবিক ওয়ার্ড যেমন নারুল, এখানে নুনের সাথে কিন্তু এক আলিফ টান আছে। আমরা যেহেতু আরবি অলরেডি বুঝে বুঝে পড়া শুরু করছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন মাখরাজ তাসবিদ এই রুল গুলো যেন আমরা ইয়ে করে পড়তে পারি। এটা কিন্তু নারুল্লাহ বললে হবে না, নার, এই যে নুনের সাথে একটা আলিফ আছে, নারুল্লাহি, আল্লাহস ফায়ার অথবা ফায়ার অফ আল্লাহ, যেখানে একটা অফ আছে। বাংলায় গোবিন্দরও, ইংরেজিতে আমরা বলি অফ। যেমন জাহিদের বললাম, বুক অফ জাহিদ, এরকম যদি আমরা বলি, এখানে একটা অফ শব্দ আছে। যেমন রসুল্লাহি, আল্লাহর প্রফেট, আল্লাহর রসুল। নাসরুল্লাহি, যেমন আল্লাহর সাহায্য, হেল্প। হ্যাঁ, হাদিসুল জুনুদ, যেমন এটা সূরা বুরুজ এটা আছে, আল আতাকা হাদিসুল জুনুদ, এরকম একটা শব্দ আছে। তো জুনুদ মানে হচ্ছে সৈন্য দল, যেটা প্লুরাল সেন্টেন্স। আর হাদিস মানে কথা বা স্টোরি। হাদিসুল জুনুদ যে সৈন্যদের বা আর্মিদের স্টোরি। যেমন হিজবু, হিজবু মানে দল আমরা জানি। হিজবু শাইতানি, যেমন শয়তানের দল। দেখছেন এখানে প্রত্যেকটা বাংলাতে একটা ববিন্দর আসতেছে, ইংরেজিতে দ্য গ্রুপ অফ শাতানস, এই যে অফ শব্দটা এখানে আসতেছে। যেমন সাহিবুল হুত, যে হচ্ছে কম্পেনিয়ন অফ দ্য ফিশ। আপনারা জানেন এটা ইউনুস আলাহ ইসলামকে বলা হয় অনেক সময়, বা অন্যান্য ক্ষেত্রে এটা ইউজ হতে পারে, বাট নুন বলতে আমরা ইউনুস আলাহ ইসলামকে বুঝি। ইয়াউমুল ফাসল, ডে অফ ডিসিশন, অর্থাৎ ফাসল মানে ফয়সালা, যেদিন সত্য এবং মিথ্যার ফয়সালাটা হয়ে যাবে মধ্যকার, সত্য মিথ্যার বিভেদের দিন, এটা আপনি বলতে পারেন আর কি। সো এটাও একটা এই ধরনের একটা শব্দ জোড়া, কাজে এখানে একটা মালিকানা বা সম্পর্ক আছে দুইটা শব্দের মধ্যে। আজকে প্রথম প্যাটার্ন আমরা করতেছি, ফার্স্ট প্যাটার্ন। সো ইংলিশ পজিশন ক্যান বি এই যে এস, যেমন জাহিদস বুক, এখানে একটা এস আসে, অথবা অফ, বুক অফ জাহিদ, দুইটা আমি বলতে পারি, এই ধরনের একটা সম্পর্ক আছে। সো ফার্স্ট যে শব্দটা, এটাকে মুদফ বলে, মুদফ বা পজেস, যে জিনিসটা, যে জিনিসটা অর্থাৎ বই। যেমন বাংলায় আমি বললাম জাহিদের বই, ইংরেজিতে অ্যারাবিকে যখন বলবো বইটা আগে চলে আসে, যে কাজে যে জিনিসটা সেটা আগে চলে আসে, এটাকে পজেসড বলে, পজেসড। আর যেটা সেকেন্ড, যেটা মালিক বা পজেসর, সেটা পরে আসে, ওটাকে মুদফ ইলাইহি বলে। যেমন দেখেন প্রথম শব্দটা নারুল্লাহি, এটা টোটাল মিলে একটা ইদফা। নার, এই যে জিনিসটা, সেটা মুদফ, সেটা প্রথম অংশ।
আর আল্লাহ, এই যে এই আগুনটা কার? আল্লাহর আগুন। আল্লাহ যেহেতু এটার কজেজর বা মালিক, তো সেখানে আল্লাহটা পরে আসছেন। তাহলে যে মালিক ইউজুয়ালি যখন মালিকানা আসবে উনি পরে বসবেন, আর বস্তুটা শুরুতে বসবেন। বস্তুটাকে আমরা বলবো মুদফ, আর মালিকানাটাকে, যিনি মালিক সেটাকে মুদফ ইলাইহি। এটা মুদফের কিছু প্যাটার্ন আপনারা জানেন, যে প্রথম যে শব্দটা ওইটার সম্পর্কে আমরা একটু দেখি। এগুলো সবই রিভিউ, আমি জাস্ট আপনাদেরকে আজকে একটু বলতেছি যাতে আপনাদের ব্রেইনে একটা জিনিস যখন আপনি বারবার শুনতে থাকবেন, বিভিন্ন মিডিয়াম থেকে শুনতে থাকবেন, একই শব্দ আপনি যখন বাংলায় শুনতে থাকবেন আবার ইংরেজিতে শুনতে থাকবেন, যেটা হয় এই যে রিপিটেটিভ প্যাটার্ন আসলে আপনার ব্রেইনে জিনিসটা বসে যাবে, শক্ত হয়ে বসে যাবে। তখন আপনি আর আহ, বাংলাটা ভুলে গেলে ইংলিশটা মনে থাকলে, ইংলিশটা ভুলে গেলেও তো আপনার মনে ধরে রাখার ইয়েটা টেন্ডেন্সিটা অনেক বেশি থাকবে। সেই কারণে একই জিনিস অন্যভাবে আমরা চেষ্টা করি অ্যারাবিকে এই ক্লাসগুলোতে আপনাদেরকে যাতে রিভাইসটা ঠিক মতো হয়। সো মুদফ হচ্ছে অলওয়েজ বি ইনডিফিনিট বা কমন নাউন হবে। ইট উইল নেভার হ্যাভ এ আল, এটা শব্দটা আল বা কোনো নির্দিষ্ট লোক বা নির্দিষ্ট ব্যক্তি বা দি শব্দটা এখানে আসবে না, আল দিয়ে হবে। কাজে যখনই আপনি দেখবেন একটা শব্দের আগে আল চলে আসছে, একটা জোড়া শব্দের শুরুটাতে আল আছে, দ্যাট মিনস ওটা মুদফ, মুদফ হওয়ার চান্স নাই। আচ্ছা, মুদফ দাম্মা হইতে পারে, ফাতহা হইতে পারে, কাসরা হতে পারে। ধরেন একটা মুদফ আগের আগে যদি একটা হরফে জার আসে তাহলে এটা জার হবে, অথবা পেশ হতে পারে, জের হতে পারে, জবর হতে পারে। এটা ডিপেন্ডিং অন দা সেন্টেন্স, অথবা এটা কি বোঝাচ্ছে সেটার উপর। কাজে মুদফে আল হইতে পারবে না, এবং আমরা দেখলাম দাম্মা, ফাতহা, কাসরা এবং তানভিন থাকবে না। তানভিন থাকবে না সেটা আমরা এক্সাম্পলে দেখবো। আর সেকেন্ড নাউন যেটা মুদফ ইলাইহি, এটা জেনারেলি, নট অলওয়েজ, সাধারণত এটা একটা প্রপার নাউন, অথবা আল, আল দিয়ে এটা আল ছাড়াও হবে, সেটার এক্সাম্পল আমরা দেখবো, অথবা আল দিয়ে জিনিসটা হয়। যেমন আমরা এই এক্সাম্পল গুলাতে দেখলাম, শুরুতে বললাম যেখানে প্রথম শব্দটা নারুল্লাহি, এটা জের জবর পেশ, প্রথম শব্দটা যে কোনো হইতে পারে, এখানে পেশ হয়েছে, কোনো সমস্যা নেই। আগে আল হইতে পারবে না, দেখেন এই যে নারের শব্দে আগে আল নাই, হ্যাঁ। পরের যে শব্দটা ওইটা লাস্টে জের হয়, এটা আমরা এখানে দেখতেছি। এবং পরের শব্দটা নির্দিষ্ট, এখানে হ্যাঁ, আল্লাহ নির্দিষ্ট, তাই না? আমাদের রব একজনই, উনি নির্দিষ্ট। এটা কোনো দুইজন তিনজন বা একটা অনেকজনকে বোঝানোর কোনো অপশন নাই। কাজে আল্লাহ, রসুলুল্লাহি নির্দিষ্ট, হ্যাঁ। যেমন হাদিসুল জুনুদ 4 নম্বর, দেখেন আল আছে, আল তার মানে ওই সৈন্য দল সমূহ, দি একটা আছে। ইংরেজিতে দেখেন দ্য স্টোরি অফ দি আর্মিস, দি আসলো কেন? কারণ এখানে আল জুনুদ আছে, হাদিসুল জুনুদ, কানেক্টিভিটি হওয়ার জন্য আলটা হাদিসুলের সাথে সুল এরকম হয়ে গেছে। তো সে কারণে পরের শব্দটা আসলে নির্দিষ্ট হবে সাধারণত, হ্যাঁ। কিন্তু নির্দিষ্ট কি না হতে পারে দ্বিতীয় শব্দটা? হ্যাঁ, সেটাও হতে পারে, সেটার এক্সাম্পলে আমরা দেখবো। দেখেন এখানে বলছে জেনারেলি হতে পারে, যেখানে যেখানে মুদাফ ইলাইহিতে কমন নাউন আল হবে না, এরকম কিছু এক্সাম্পল আজকে আমরা দেখবো, যেগুলো আল যুক্ত মুদাফ, এগুলোতে আপনারা অনেকগুলো দেখলেন না আজকে। ওই যে উপরের এক্সাম্পল প্রত্যেকটাতে আল আছে বা নির্দিষ্ট আছে, আল্লাহ আছে, আল জুনুদ আছে, হাদি হিজবুস শাইতান, এখানেও আল আছে। এটা জাস্ট শামস লেটার হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না, আলটা এখানে উচ্চারিত হচ্ছে না, বাট এখানে আল আছে, হ্যাঁ। প্রত্যেকটাতে যেমন সাহিবুল হুদ আল আছে, অর্থাৎ এগুলো নির্দিষ্ট। তো আমরা মুদাফিল বিহি জেনারেল নির্দিষ্ট বা অনির্দিষ্ট হতে পারে। যেমন দেখেন ইন্নাহু, নিশ্চয়ই তিনি, লা কওলু, কালকের ক্লাসে একটু জিজ্ঞেস করতেছে এখানে লা অর্থ না কেন হইলো না। লা অর্থ না তখনই হবে যখন এটা লাম আলিফ হবে, একটা আলিফ যুক্ত লা হবে, লা এক আলিফ টান দিয়ে বলবে। কোন একটা শব্দের আগে যখন লা আসবে এটা অবশ্যই, অবশ্যই বুঝে, হ্যাঁ, সার্টেনলি, নির্দিষ্ট, নিশ্চয়ই। লা কওল, কওল মানে হচ্ছে কথা, আপনারা জানেন কওলু মানে কথা। ইন্নাহু নিশ্চয়ই এটা, লা কওলু অবশ্যই এটা কথা, রসুলিন, এই যে লা কওলু রসুলিন, এটা হচ্ছে কার কথা? রসুলের কথা। কাজে এখানে একটা মুবিন্দর বা একটা সম্পর্ক যুক্ত আসছে। এটাতে দ্বিতীয় শব্দটা যদিও আল নেই বা নির্দিষ্ট না, বাট এটা এখানে মুদাফ মিদাফ ইলাইহি। তার কারণ দেখেন প্রথম শব্দ এটার উপর কোনো আল নাই, দ্বিতীয় শব্দ এটাতে এটা এটা অনির্দিষ্ট হইতেও পারে, কোনো সমস্যা নেই। রসুলুল, রসুলিন করিম, রসুলিন করিম এটা কি ধরনের শব্দ কে বলতে পারবেন? রসুলিন করিম, এই যে সেকেন্ড লাস্ট যেটা শব্দ, জার হয়েছে, এটা মাসুদ জার হয়ে সিফা। আর ওখানে আলিফ লাম না থাকাতে ওটা লিন হয়েছে। আর রসুলিন করিম মাসুদ এটা সিফা। দুটো শব্দ। সিফা মাসুদ মাসুদ আহ, সিফা। মাসুফ সিফা, মাসুদ সিফা। মাসুফ সিফা। এই দেখেন প্রথম যে দুইটা শব্দ এটা আমরা বলতেছেন যে মুদাফ মিদাফ ইলাইহি, আবার দ্বিতীয় এবং তৃতীয় শব্দ এটা আরেকটা শব্দ জড়ে, এটাকে বলছে মাসুফ সিফা। এই জিনিসটা কেন হলো এটা আমরা পরের এক্সাম্পলে সেকেন্ড যে প্যাটার্ন দেখবো সেখানে দেখবো। যেহেতু আমরা এখন প্রথম প্যাটার্নের ক্লাস করতেছি, কাজে এটা দেখেন লাকাউলু রসুলিন, অর্থাৎ এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি, সবগুলো শর্ত এখানে মানতেছে, হ্যাঁ। আচ্ছা, ওয়া এটা একটু জাযাউ, আরেকবার বুঝিয়ে
দিবেন? আমি বুঝতে পারছি না মুদফ মুদাফিল একটু মুদফ আনসার মুদাফিলি করতে। দেখেন, প্রথম শব্দটা মুদফ, দ্বিতীয় শব্দটা মুদফ ইলাইহি না? আচ্ছা, প্রথম শব্দে কখনো আল যুক্ত হবে না, যেমন লা কাউলু, এখানে আল বলে কোনো শব্দ নেই। লা তো এটা নির্দিষ্টর জন্য আসছে, আল তো আসেনি না, কৌলু বলে। লাকাউলু, লাকাউলু মিনিং তো এখানে কি? লা মানে অবশ্যই, এটাকে বলেছেন লা, একটা যে কোনো একটা নাউন বা শব্দের আগে যখন লা আসে, লা মানে হচ্ছে অবশ্যই আর কি, হ্যাঁ, অবশ্যই। এর কাজে লাটা এখানে আপনি বাদ দিতে পারেন। সো কৌলু, কৌলু শব্দটাই আপনি নেন। কৌলু মানে কথা, কৌলু রসুলিন মানে রসুলের কথা। এখানে প্রথম শব্দটা লাকুল যে, ভাইয়া লাকুল এটা জার, জার মাজরুর হবে না? কারণ লা তো একটা জার, রাইট? লা, লা হচ্ছে যখন সর্বনামের আগে আসে, প্রোনাউনের আগে আসে, তখন এটা জন্য হয়। যখন নাউন তখন এটা অর্থ অবশ্যই। এই কৌলু হলো ওকে, সর্ব নাউন, নাউন। এটা ওকে। হারফে যান না, এটা হারফে যান না। এটা হরফে জার না। যদি এটা লাকুম হইতো তাহলে হরফে জার, তোমাদের জন্য, জি। হ্যাঁ, তোমার লাহা তার জন্য, লাহু তার জন্য, তখন হয়। কিন্তু এটা তো নাউন নয়, প্রোনাউন না, এটা তো নাউন, সে কারণে এটা অবশ্যই। কাজে এখানে লাটা ভুলে যান। কওলু রসুলিন হচ্ছে রসুলের কথা। কাজে প্রথম যে অংশটা, এটা জিনিস, যে জিনিসটা সেটা। আর মালিকানাকা রসুলিন, রসুলের কথা, মালিকানাটা পরে বসছে। কাজে প্রথমটা মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি। মুদাফিলাই। এবং মুদাফের আগে আল হবে না, এখানে আল নাই। এবং মুদাফ ইলাহিতে লাস্টে জার হয়, এটাও জার। তো সবকিছু আপনার মিলে যাচ্ছে আর কি, হ্যাঁ। তো মুদাফ ইলাহিতে আল তাহলে সম্মানিত, সম্মানিত সম- রসুলের কথা, তার মানে রসুলের হ্যাঁ, কথা এটা মুদাফ মুদাফিলাহি, হ্যাঁ, আর হ্যাঁ, সম্মানিত সম্মানিত শব্দটা আপাতত আমরা ভুলে যাই, রসুলের কথা, কৌলু রসুলিন, তাই না? রসুল, রসুলের জন্য এটা জের হয়েছে, তাই না? রসুলের কথা, রসুলি, হ্যাঁ, ওই রাইট, জন্য রাইট, হ্যাঁ জের হয়েছে, ঠিক। রাইট। মুদাফ ইলাহির কারণে যে হয়েছে। আর রসুলিন কারীম তো অন্য একটা শব্দ, এটা তো হ্যাঁ। ম্যাটার, সেটা আমরা পরে পড়বো। ওয়া, ওয়া মানে এবং, এটা আমরা বাদ দিলাম ইয়ার জন্য। জাযাউ, এটা হচ্ছে প্রতিদান, সাইয়্যাতি, খারাপ প্রতিদান। কি ধরনের প্রতিদান? খারাপ ধরনের একটা প্রতিদান। আচ্ছা, এই জাযাউ সেফাত সাইয়্যাত, সেফাত এটাও মাসুফ। মুদাফ, এটা মুদাফ, মুদাফ ইলাইহি মাসুফ সিফাত হলে এটার লাস্টে যদি পেশ হইতো, এটার লাস্টে একটা পেশ হইতো, এটা আমরা পরের এক্সাম বলে দেখবো। এটা হচ্ছে খারাপের মতো একটা প্রতিদান, খারাপের, আচ্ছা, এখানে র একটা র গোবিন্দ টাইপের কিছু একটা আছে, র সে কারণে। আছে। হ্যাঁ। আর এটা কেমন দেখেন, আল্লাহ বলতেছে এটা কেমন, সাইয়্যাতু, ওই শব্দটা আবার আসছে, মিসলুহা, মিসলু মানে ওইটার অনুরূপ খারাপ, ওইটার খারাপ। মতে। অর্থাৎ আপনি যখন কোরআন শরীফে আল্লাহ বলতেছে, কোরআন কারিমে, আমরা যখন একটা খারাপ কাজ করব, ওটার শাস্তিটাও হবে ওই খারাপ কাজ একটার সমান, মিসলুহা। কিন্তু ভালো কাজ করলে সেটা কয় গুণ আল্লাহ বাড়ায় দেন, কোরআনেই আছে, 10 গুণ। এবং আল্লাহ চাইলে এটা 10 আরো গুণ। অনেক বেশি বেশি গুণ বাড়ায় দিতে পারেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মহানুভবতা। আল্লাহ, আর খারাপ কাজ আপনি চিন্তা করছেন, করেন নাই, আল্লাহ কোনো পাপ দিবেন না। আবার যদি আপনি চিন্তা করছেন এবং করে ফেলছেন, তাহলে একটা পাপ দিবেন। আর ভালো কাজ আপনি চিন্তা করছেন, করেন নাই, আল্লাহ একটা ঠিকই আপনাকে সওয়াব দিবেন। আর যদি চিন্তা করছেন এবং করে ফেলছেন, তাহলে আল্লাহ আমাকে 10 গুণ দিবেন, এবং আরো অনেক বেশি, এবং 700 গুণ 700 গুণ বাড়িয়ে দেবেন। পারেন, দিতে পারেন আল্লাহ চাইলে, জি। সো এই জিনিসটা এখানকার এক্সাম্পল, এই আয়াতে বোঝা যায় যে খারাপের প্রতিদান একটাই। ফামাই ইয়ামাল, এবং যে করবে, মিসকালা যাররাতিন, অনুরূপ নেয়, একটা জাররার পরিমাণ, একটা জাররার ন্যায়। জাররা মানে হচ্ছে একটা অনুপরমাণু, একটা অ্যাটম, যে বলি অ্যাটমের ন্যায়, অ্যাটমের ন্যায়। এখানে একটা গোবিন্দরও আসছে, সে কারণে মিসকালা, মুদাফ, জাররাতিন, মুদাফিলাই। আর খয়রানি, খয়রা ইয়ারা মানে ভালো, সে সেটা দেখবে। এটাকে আমরা যাচ্ছি না, আপনারা জানেন এটা সূরা জিলজাল থেকে নেওয়া হয়েছে। ওমিন শাররি হাসিদিন, এই যে এটা মুদাফ, কিন্তু শাররি কেন হয়েছে? কারণ আগে একটা মিন আসছে। মিন কি? একটা হরফে জার। হারফে জার। সেখানে আমরা বলছি মুদাফ যে কোনো হতে পারে, পেশ হতে পারে, জের হতে পারে, জবর হতে পারে। যেহেতু আগে একটা এটা জার মাজরুর হয়ে গেছে, শাররি হাসিদিন, যেমন একটা যে হিংসা করে তার একটা খারাপ, এভিল অফ দ্য এনভিয়ার, হিংসুকের একটা খারাপ, হিংসুকের। এই যে র একটা গোবিন্দরও আসছে, সে কারণে এটা মুদাফ বিদয় ইলাইহির মুদাফিলাই। একটা সম্পর্ক হয়ে গেছে। লাস্ট লেটার যেটা, সেটাকে আমরা কি বলতেছি? মুদাফ ইলাইহি, তাই না? ওইটা সবসময় একটা তানভিন হবে, কাসরা হবে, জের হইতে পারে অথবা ডাবল জের হইতে পারে। যেমন আমরা দেখতেছি প্রত্যেকটাতে হাসিদিন, এটাতে দেখেন জাররাতিন, এটাতে দেখেন সাইয়্যাতিন, এটা দেখেন রসুলিন। এর আগে উপরে যা দেখছি, হৌতি, শাইতানি, সবগুলো আয়দার একটা জের বাদে তার কাজেই মুদাফ ইলাইহিতে সবসময় লাস্টে জার হবে। এটাই হচ্ছে আজকের আমাদের ইয়ে। যেমন যখন আরেকটা জিনিস দেখেন, যখন প্রোনাউন আসবে, প্রোনাউন যখন আসছে, প্রোনাউন কি চেঞ্জ হয় নাকি চেঞ্জ হয় না? হয় না। হয় না। কাজে মুদাফ ইলাইহিতে যখন প্রোনাউন আসবে, ওইটাতে কোনো আলাদা জের হবে না, ওইটাতে কোনো চেঞ্জ হবে না। যেমন ওয়ালি উতিম্মা, যেন আমি পূর্ণ করতে পারি। এটা আমি ইয়েতে আমরা যখন ভার্ব করবো তখন ইনশাল্লাহ আমরা দেখবো। নি'মাতি, নি'মা মানে হচ্ছে, নি'মাতুন মানে নিয়ামত। হচ্ছে আপনার নিয়ামত, আর নিয়ামত। নি'মাতি আছে, এটা হচ্ছে তাহলে কি? আমার নিয়ামত। এখানে এটাও একটা মুদাফ, মুদাফ ইলাইহি, কারণ এখানে আমার বলে একটা শব্দ চলে আসছে, গোবিন্দরও চলে আসছে, সম্পর্ক চলে আসছে।
কিন্তু এখানে চেনা যাচ্ছে না কেন? কারণ আমরা জানি প্রোনাউনটা পরিবর্তনশীল না, সে হুম, কারণে নিমাতি হচ্ছে আমান নিয়ামত, এটাও একটা মুদাফ মুদাফ ইলাইহি। যেমন মা আগনা, এটা আমরা জানি, সবার মুখস্থ আছে। আনহু, এটা তার কোনো উপকারে আসবে না। মালুহু, এই যে মাল, এখানেও কিন্তু একালিফ আছে। মাল মানে হচ্ছে ধন সম্পত্তি। মালুহু, এখানে একটা হু আছে, তার ধন সম্পত্তি। দেখেন এখানেও একটা মালিক মালিকানা আছে। এখন মালুহুতে আমাকে বলেন তো কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি? মাহমুদা মালু, মালটা মুদাফ, মালুহু আগটা হচ্ছে মুদাফ মারুফ আর মুদাফ ইলাই। আগটা ইলাইহি। হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। হু হচ্ছে কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি ইলাইহি। আমরা বলছি জার হয়, কিন্তু এখানে কেন জার হয় নাই? কারণ হু এখানে যেটা আছে সেটা প্রোনাউন পরিবর্তন প্রোনাউন এবং হবে এটা না। অপরিবর্তী, হুম, পরিবর্তনশীল নয় বা অপরিবর্তনশীল, সে হুম, কারণে এখানে জিনিসটা আমরা বুঝতেছি না। ওকে, পরেরটা দেখেন, ওয়াল্লাহু, আল্লাহ, ওয়ালিয়ুহুমা, অর্থাৎ আল্লাহ হচ্ছে গার্ডিয়ান। ওহমা ওয়ালিউন মানে গার্ডিয়ান, হুমা আসছে, বলেন তো এটা কয়জনের গার্ডিয়ান? দুইজন, দুইজনের। দুজন। তাদের দুইজনের কাছে তাদের এটাও আরেকটা মুদাফ মুদাফ ইলাইহি। ইলাই, ওয়ালিয়ু মানে হচ্ছে গার্ডিয়ান, হুমা মানে হচ্ছে তাদের দুইজনের গার্ডিয়ান। তাদের তাদের বলে একটা শব্দ আছে, গোবিন্দরও আসছে, কাজে এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি। যেহেতু এটা হুম, প্রোনাউন, সে কারণে মুদাফ ইলাইহির লাস্টে একটা জের আসার কথা ছিল, কিন্তু এটা প্রোনাউন বলে এটার লাস্টে আসে নাই। এবং ওয়ালিয়ু হুমা দেখে আমরা বুঝতেছি, আমরা জানি হু হুম, হুমা হুম, হু মানে একজন, হুমা মানে হুম, দুইজন, হুম মানে অনেকজন, এখানে দুইজন। আমার কিন্তু ইংরেজিতে দেয়ার লিখছে, এই দেয়ার মানে যে দুইজন, বোঝার কোনো রাস্তা নাই। আপনি যখন বাংলায় বসবেন তাদের লিখবেন, দুইজন লেখা বোঝার কোনো রাস্তা নেই। বাট অ্যারাবিক ইজ সো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, ওয়ালিয়ে হুমা দেখে আমি বুঝতেছি এখানে আরো কিছু এক্সট্রা মিনিং এখানে আছে, যেটা ইংলিশ বা বাংলাতে বোঝা যাচ্ছে না। সো এখানে দেখেন ওয়া ইন এবং যদি, এগুলো যখন আমরা বার করবো তখন বুঝবো। তাসবিরু, অনেকজনকে বলতেছে, এখানে ওয়া আছে, অর্থাৎ যদি তোমরা ধৈর্য ধারণ করো, খবর থেকে ওয়াত্তাকু, অর্থাৎ যদি তোমরা নিজেকে হেফাজত করো, গার্ড করো, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম, তোমাদেরকে ক্ষতি, তোমাদের কোনো ক্ষতি নেই। কাইদুহুম, কাইদু মানে ওদের কৌশল, কৌশল, তাদের চক্রান্ত, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাইয়া, কিছুই, কোনোই, সাইয়া মানে যে বস্তু বা কোনো কিছুই, তাদের চক্রান্ত তোমাদেরকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কাইদুহুম। তো এখানে যে কাইদু মানে হচ্ছে চক্রান্ত, হুম মানে তাদের, এই যে তাদের চক্রান্ত, কাজে এখানে একটা মালিকানা আসছে। কাজে আমরা মুদা দেখলাম কোনো একটা মুদা মুদা বলে। মুদাফ মুদাফ অ্যাটাচ প্রোনাউন যদি চলে আসে, এটাও একটা মুদাফ মুদাফ ইলাইহি হয়। যেমন এই লাইনটা আমরা সবাই মুখস্থ আছে আমাদের, সি মানে জন্যে, মধ্যে, জিদি, এই যে ফি এর কারণে জিদি হয়েছে, অর্থাৎ নেক হুম, বা ঘাড়, জিদুন, ফি জি দি হা, তার ঘাড়, নেক, তাদের গলা। তাদের গলা। এই যে ফি এর কারণে মুদাফে একটা জিদি আসছে, হুম, লাস্টে জেরেছে, যে এর সাথে একটা মুদাফ ইলাই হচ্ছে হা, জিদি হা মানে হচ্ছে তার ঘাড় আর কি, তার নেক। তার গলা। যার কথা তার বোঝাচ্ছে গলা। সে একটা স্ত্রীবাচক নাকি পুরুষবাচক, যার কথা বলতেছে? ত্রিবাচক। স্ত্রীবাচক, স্ত্রীবাচক। স্ত্রীবাচক, হাবলুম মিন মাসাদ, অর্থাৎ একটা আবুল দড়ি, আহাব, যেটা পাকানো দড়ি। বলেন তো এটা দৌড়, কার কথা বলা হচ্ছে? ইয়ের আবুল বউ, আহাবের, আবুল আহাবের আহাবের স্ত্রীর কথা। স্ত্রীর কথা। লাহাবের সে কারণে এটা জি দি হা হয়েছে, জি দি হু হয় নাই, বা জি দি হি হয় নাই আর। সো এখান থেকে জিনিসটা বোঝা যায়। যেমন লাকুম, এই যে একটু আগে একজন প্রশ্ন করতেছিলেন লাকাউলুটা কেন জন্য হয় নাই, কারণ লাকালু নাউনের সাথে বসছে, বাট এখানে লাটা প্রোনাউনের সাথে বসছে। প্রোনাউনের সাথে যখন লাটা বসবে তখন এটার অর্থ জন্য, এটা হরফে জার হিসেবে ইউজ করা হয়। যেমন লাকুম, তোমাদের জন্য। দিন হুকুম, এই যে দিন হুকুম শব্দটাও মুদাফ মুদাফ ইলাইহি। দিনুটা হচ্ছে মুদাফ, হুকুম হচ্ছে তোমাদের, তোমাদের ধর্ম। ওয়ালিয়া এবং আমাদের জন্য। আমার জন্য। দিনই, এখানে একটা ইয়া আছে, আমি আগে বলছিলাম হুম, ফুল স্টপ থাকলে এই ইয়াটা থাকে না। তো আমার দিন, দিনই শব্দটাও কি একটা মুদাফ মুদাফ ইলাইহি হইতে পারে? হতে পারে। পারে। জি, হতে পারে, জি, এক্স্যাক্টলি। আমার পারে। যদিও এখানে ইয়াটা বোঝা যাচ্ছে না, এই দিনই হচ্ছে আমার ধর্ম, এই যে ফুল স্টপ থাকার আমার কারণে, ধর্ম। ওয়াকফ করার কারণে ইয়াটা উইক লেটার বলে চলে গেছে। বাট এই হুম, এরকম ফুল স্টপে একটা নুন যুক্ত একটা জেড থাকলে ওটার সাথে একটা ইয়া থাকে। এই যে দেখেন, ফর মি মাই রিলিজিয়ন, এখানে মাই রিলিজিয়ন দিন, এটা যদি শুধু দিন হইতো, শুধু রিলিজিয়ন হইতো, বাট এখানে একটা ইয়া থাকার কারণে এই যে মাই শব্দটা আসছে। সো ওয়াল্লাযী কাযযাবু, এবং যারা মিথ্যা আরোপ করে, বি আয়াতিনা, অর্থাৎ আমাদের আয়াত সমূহ নিয়ে। এই যে আমাদের আয়াত সমূহ, আমাদের নিদর্শন সমূহ, এই যে আমাদের একটা হুম, মালিকানা আসছে। কাজে এখানে মুদাফ আয়াতিনা মুদাফ হচ্ছে একটা মুদাফ, এবং আয়াতি হচ্ছে মুদাফ, আর তার সাথে মুদাফ ইলাইহি। না আছে আমাদের মুদাফ ইলাইহি। মুদাফির। হ্যাঁ, রাইট। যেমন এখানে বলছে লিমা, লিমা মানে হচ্ছে, লি মানে হচ্ছে জন্য, মা জন্য। হচ্ছে কি, কি এটা জন্য। জান, এভাবে আমি মনে রাখি, কি জন্যকে আপনি বলতে পারেন কি কেন, হুম, কি জন্যকে অন্য আরেকটা ওয়ার্ডে বলা যায় কেন, এভাবে আপনি মনে রাখতে পারেন। সো লিমা মানে হচ্ছে কেন। তাসুদ্দুনা, কেন তোমরা প্রতিহত করো, আটকে দাও। আন থেকে, সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তুমি কেন আল্লাহর আটকায় দাও। রাস্তা।
মান যে আমানা, যে ইমান বিশ্বাস বিশ্বাস করে, ইয়াবতাগুনাহা ইওয়াজা, এবং যারা এখানের মধ্যে কোনো বক্রতা খুঁজে না তাদেরকে তোমরা কেন দাও, এমন কিছু বোঝাচ্ছে আর কি। আন সাবিলিল্লাহি হচ্ছে একটা, সাবিল হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে আল্লাহর বিদাতিল্লাহ। পথ আর কি, আল্লাহর পথ মুদাফ মিলে। এই নারুল্লাহি যেরকম ছিল সাবিলিল্লাহি সেরকম, বাট ওটা নারু, এটা সাবিলি কেন হয়েছে, কেন সাবিলের আগের শব্দটাতে একটা আন আসছে, যে কারণে মুদাফটা একটা জার মাজরুর হয়ে সাবিলি জার হয়ে গেছে, রাইট। ওয়াতাসিমু, অর্থাৎ তোমরা শক্তভাবে ধারণ করো, বি হাবলিল্লাহি, আল্লাহর দড়ি রশি, রজ্জুকে তোমরা ঠিক মতো ধরো, জামিআ, সবাই একত্রে, সবাই সবাই মিলে ওয়ালা তাফাররাকু, ফাররাক মানে কি, ফারাক মানে পৃথক হওয়া, এবং তোমরা পৃথক পৃথক হও না। এই যে একজনের লা শব্দটা কালকে বলছিলেন, যখন লা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হয়, যখন আলিফ লাম ছাড়া লা হবে নাউনের সাথে আসবে ওটা অবশ্যই, আর যখন আলিফ লাম যুক্ত একটা লাম আলিফ আসবে এটা মানে হচ্ছে না, না, এটা নাফিয়াতুল জিন্স, যে ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, এটা বুঝতে আছে। তো এই যে বি হরফে জার, বি হাবলি হচ্ছে জার মাজরুর, এই কথাটা হাবলিল্লাহি, আরেকবার বলেন, কোনটা এটা কোনটা এই লা বি কোনটা? হাবলিল্লাহ, আচ্ছা, না শুধু বলেন শুধু লা যখন হবে আলিফ ছাড়া, যেমন লাকাউলু একটু আগে জিজ্ঞেস করলেন, যেহেতু জি এটা জি জি। নাউনের সাথে আসে, আলিফ ছাড়া লা যখন হবে এটা মানে হচ্ছে নাউনের সাথে আসলে অবশ্যই, আলিফ ছাড়া না অবশ্যই যখন প্রোনাউনের সাথে আসবে যেমন লাকুম, তখন এটা হচ্ছে তখন জন্য সর্বনাম। আবার যখন আলিফ লাম সে যুক্ত একটা লাম আসবে, অর্থাৎ লাম আলিফ আসবে, এটা মানে হচ্ছে না, নিষেধ করতেছে, ওয়ালা, আলিফের সাথে আসলে ওটা না, না আলিফ না, ছাড়া আসলে ওটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, নাউনের সাথে আসলে অবশ্যই, আর যদি অবশ্যই, আর প্রোনাউনের সাথে প্রোনাউনের আসলে সাথে আসলে জন্য, হরফেজার। জন্য। আচ্ছা, এটা জানি। এই ডিফারেন্সটা একটু থাকলে আপনার একটু বুঝতে সুবিধা হবে, জেনে রাখবেন। সো বি বি হাবলি হচ্ছে হরফে জার, আর হাবলিল্লাহি হচ্ছে আল্লাহর রশি বা রশ্মি রজ্জু, এটা একটা মুদাফ এবং মুদাফ ইলাইহি। সো এখানে আমাদের আর আমাদের ডিফারেন্সটা হয়ে গেছে, আমরা আর বেশি যাব না, আমরা পরের শব্দ জোড়াতে যাই, আমরা 20 মিনিট করে আগাবো, একই টাইপের এক্সাম্পল। এবার আমরা আসি দুইটা শব্দ জোড়া, আমরা দেখলাম প্রথমটা মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি, যখন মালিকানা আসে। এখন দেখেন, এখন আমরা আসবো মাউসুফ সিফাত, এটা মুরাক্কাবুত তাওসিফ, এই শব্দগুলা আপনার মুখস্থ রাখার দরকার নাই। তো দেখেন, ডেসক্রিপটিভ ফ্রেজ, আপনি যখন বলতেছেন একটা বইটা একটা নতুন, নতুন বই, আগে আমরা কি বলছিলাম, জাহিদের বই একটা মালিকানা ছিল, এখন আর মালিকানা আসবে না, এখন আমি বইটা কিরকম সেটা বলবো। এবং নতুন বই, বইটা কিরকম নতুন, 10 গুণ কাজে না 10 গুণ। দোষ গুণ বা প্রপার্টি বোঝাচ্ছি আর কি, হ্যাঁ। তো দেখেন, আমরা যখন বাংলায় বলি দোষ গুণটা আগে আসে, জিনিসটা পরে আসে, যেমন নতুন বই, ইংরেজিতে আমরা কি বলি, নিউ বইটি বুক, না, নিয়ে তাও দোষ গুণটা আগে আসছে। কিন্তু অ্যারাবিকে কোনটা আগে আসে বলেন তো, ওই জিনিস বইটা বস্তুটা আগে। আগে আসে নাকি বইটা আগে আসে? এক্স্যাক্টলি। আরবি, আপনি খালি মনে রাখবেন অ্যারাবিকে সবগুলা বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়, যেমন ইংরেজিতে আমরা দেখলাম যে বুক অফ জাহিদ, বাট হয়েছে অন্যরকম। কারণ আপনি এই বাংলা কোত্থেকে কিভাবে লিখেন, ডান থেকে বামে নাকি বাম থেকে ডানে? ডান থেকে বামে। বাংলা ডান থেকে বামে। ইংরেজিতে একই লেখেন, আরবিতে উল্টা হয়ে যায়, তাই না? উল্টা, উল্টা হ্যাঁ হয়ে যায়। উল্টা। সে কারণে এখানের প্যাটার্নটাও আপনি মনে করবেন এরকম উল্টা, এইভাবে আপনি মনে রাখবেন যে এটা জিনিসটা উল্টা হয়ে যায় আর কি। যেমন দি ফার্স্ট নাউন, প্রথমে যেটা নাউন এটা আগে আসে, যেমন আরবি হতে কি হবে, বইটা আগে আসবে, নতুনটা পরে আসবে, হ্যাঁ, বইটা আগে আসবে। একটু জাস্ট যারা কথা বলছি না একটু মিউট করে নিয়েন, আদারওয়াইজ একটু সাউন্ড আসছে তো একটু মিউট করে। শওকত ভাই আপনি সবাইকে মিউট করে দেন, কোশ্চেন করলে তখন হবে। আমি তারপর আপনাদের আর মিউটেরই, কারণ হচ্ছে কনভারসেশন না করলে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে, হয়তো ক্লিয়ার হয় না। সো নাউনটা আপনার আগে আসে, তাহলে বইটা আগে আসবে, যেটা ওইটার কন্ডিশন বা প্রপার্টি ওটা পরে যাবে। কাজে প্রথম যেটা সেটাকে মাউসুফ বলে, বাট এটার আরেকটা নাম দেখেন মানউত, এই নামটা কিন্তু অনেক কম ইউজ হয়, বাট আপনারা জেনে রাখেন, প্রথম শব্দটাকে মাউসুফ বা বস্তুটাকে বা নাউনটাকে, এবং আরেকটা নাম হচ্ছে মানউত, আর দ্বিতীয়টাকে সিফা, বা যেটা দোষ গুণ সেটাকে সিফা বলে, অথবা নাত বলে, নাত। যেমন আমরা যে হামদ নাত আপনারা বলছেন না, যেটাতে রসুলের গুণকে ইয়ে করা হয়, যেই ওয়ার্ড গুলোর মাধ্যমে এটাকে নাত বলে, কারণ এটা দিয়ে আসলে ওটার প্রপার্টি বোঝাচ্ছে আর কি, সে কারণে নাম। সো মাউসুফ সিফা অথবা মানউত নাত, এভাবে করে বলা হয় জিনিসটা আর কি। এখন দেখেন, মাউসুফ সিফাত শব্দ জোড়া একদম একই রকম হবে, মাউসুফটা যদি ডেফিনিট হয় সিফাটাও ডেফিনিট হবে, মাউসুফটা যদি ইনডেফিনিট হয় সিফাটাও আপনার ইনডেফিনিট হবে, এভাবে জিনিসটা বোঝা যায়। যেমন ওয়ালাহুম এবং
তাদের জন্য। দেখেন এটাও কিন্তু ওই যে আমি যেটা বললাম, লাহুমটা যেহেতু লাটা প্রোনাউনের সাথে আসছে, এটাও একটা জার মাজরুর, যে লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আযীম। দেখেন তাদের জন্য কি আছে, আযাবুন আযীম। এই যে একটা আযাব, এটা হচ্ছে একটা নাউন, কিন্তু আযাবটা কেমন, অনেক বড় একটা ভয়ঙ্কর একটা আযাব, আযীম। দেখেন এটা অনির্দিষ্ট, এটাও অনির্দিষ্ট, এটাতে দুইটা পেশ, এটাতে একেবারে হুবহু মিল রাখতে হবে। আচ্ছা, ইন্নাহু নিশ্চয়ই সে, লাকুম তোমাদের জন্য, আদুউম মুবিন, আদুউম মানে শত্রু, এটা একটা নাউন। মুবিনুন কিরকম, একদম স্পষ্ট ক্লিয়ার শত্রু, ওপেন এনিমি। তো সেই কারণে এটা তো, এটা তো মারিফা নাকিরা, এটাও নাকিরা, এটাতে আল নাই। আবার এটাতে আল থাকলে এটাতে আল থাকলো, যেমন দেখেন সালামুন শান্তি, কওলা কথা, মির রব্বির রহিম যে তোমার রবের যে কথা, সেটা হবে সালাম। কোন সূরা বলেন তো এটা? সূরা সূরা ইয়াসিন। ইয়াসিন। সূরা ইয়াসিন। সালামুন কওলা মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তারপরের লাইন যে মুজরিমুন তোমরা আলাদা হয়ে যাচ্ছে। সালামুন কওলা মির রব্বির রহিম, যে মিন হওয়ার কারণে এটা রব্বি হয়ে গেছে, এবং আল না থাকার কারণে রব্বিন হয়েছে, তাহলে আল থাকলে আর রব্বি হইতো। তো রব্বিন যেহেতু হয়েছে, যে রব্বিটা আমাদের রবের একটা এখানে গুণকে বোঝানো হচ্ছে, আহ, আসমাউল হোসনা, যেটা আমাদের আল্লাহর একটা নাম রহিম, রব্বির রহিমিন, দুইটাই একই রকম কাজে। এটা আমাদের রব কেমন, রহিম, উনি পরম করুণাময়। রহিমিন, রব্বিন হয়েছে, রহিমিন হয়েছে, দেখছেন? কাজে এটা একটা একেবারে হুবহু একই, এটাও নাকিরা। এবার দেখেন ইন্না ওয়া ইন্না নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, লাহুয়া নিশ্চয়ই তিনি, আল আসছে, আল আজিজুর রহিম, এই যে আল আসছে, আজিজুন আসছে, রহিমুন হয়েছে। হ্যাঁ, কাজে দেখেন আল আসলে এটাও আল চলে আসবে। যেমন ইহদিনাস, এখানে আল আসছে, যে আল্লাহ আমাদেরকে তুমি পথ দেখাও আমাদেরকে, সিরাতল মুস্তাকিম, এই যে আল আসছে, এ কারণে সিরাত হয়েছে। এখানেও আল আসছে, মুস্তাকিমা হয়েছে, সিরাতল মুস্তাকিমা, এখানেও আল হয়েছে, নসব হয়েছে, এখানেও আল হয়েছে, নসব হয়েছে, এবং সিঙ্গেল আছে। দেখেন সিরাতল, যে এটা সিরাতটা কি একটা রাস্তা, মুস্তাকিমা কি কিরকম রাস্তা, সহজ সরল রাস্তা। যখন আমরা এটা প্রতি রাকাতে তেলাওয়াত করি, হ্যাঁ, সূরা ফাতিহার একটা অংশ, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তো এই যে সিরাতুল মুস্তাকিম, এটাও একটা মাওসুফ সিফাত। সিরাত হচ্ছে রাস্তা, মুস্তাকিমটা হচ্ছে সঠিক সহজ পথ, এবং দুইটাতেই আল আছে, এবং দুইটাই জবর, সিঙ্গেল জবর দিয়ে শেষ হয়েছে। ওকে, ভাইয়া, এটা ছিল এক। জি, জি ভাইয়া বলেন। একটু আগের এক্সাম্পলে যাবেন। এই যে ওয়া ইন্না রব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হুম। এই দুটা তো মাউসুফ সিফা না, এটা হুম, যে লাহুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সিফাত আসছে না এখানে? হ্যাঁ, 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 দুইটা জি, সিফাত আছে। জি, এখানে আল্লাহ দুইটা সিফাত আছে পরপর। জি, মানে হুয়াটা একটা, ওইটার সিফাত হচ্ছে দুইটা আসলো এখানে, রাইট, তাই না? দুইটা আল্লাহ পরপর আছে, সুবহানাহু দুইটা ওয়া তাআলা। পরপর। জি, 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 জি। জাযা। প্রোনাউন থাকার কারণে এটা আপনি বুঝতেছেন না। সো মাউসুফ সিফা হবে না এটা। হ্যাঁ, এইখানে আসলে ওইভাবে আপনি এটা রিলেট এখানে করতে পারবেন দুইটা না, কারণ এটা সিফাত আসে, এটা এখন বলতেছি না হুয়াটা কেন এটা। হচ্ছে হ্যাঁ, মাউসুফ আর সিফা পরের দুইটা। হ্যাঁ, এটা এখন এখানে বলতেছি না, এটা রব্বার সাথে সম্পর্ক আছে, যেহেতু এখানে একটা বাক্য চলে আসতেছে। আমরা পরের এক্সাম্পলে গেলে তখন এটা বুঝাতে সহজ হবে। আমরা যেহেতু এখনো বাক্যতে আসি নাই, সে কারণে আমি ওটা এক্সপ্রেশনে গেলাম না। জি, আমরা একটু ওয়েট করেন, পরের এটা আসলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটু মিউট করে দিন কাইন্ডলি। আচ্ছা, পরেরটা হচ্ছে জেন্ডার। তাইলে এইটা যদি মওসুফ যদি আপনার পুরুষবাচক হয়, সিফাতও পুরুষবাচক হবে। মওসুফ যদি স্ত্রীবাচক হয়, সিফাটাও স্ত্রীবাচক হবে। নির্বাচক যেমন হবে। দেখেন এখানে আন নাজমু সাকিব, এই নাজমু হচ্ছে পুরুষবাচক, কারণ এখানে কোনো ইয়ে নেই, গোলতা নাই বা কোনো বলতে আমি রকম প্যাটার্ন নাই, এই কারণে সাকিব এটাও হয়েছে একই রকম। এমন একটা তারা, যে তারাটা হচ্ছে একদম জল জল করতেছে আর কি, নাজমু সাকিব। এটা কোন সূরা, এটা হচ্ছে সূরা তারিক, হ্যাঁ, তারিখ, ওয়াসসামাই তারিক। ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মা তারিখ। তারিকুন নাজমুস সাকিব। তো এটা বোঝাচ্ছে আর কি। সো ফাসাউফা ইউহাসিবু, যে অতি শীঘ্রই তাদের হিসাব নেওয়া হবে। কি হিসাব, কি হিসাবটা কি কম হবে, হিসাবাই ইয়াসিরন, হিসাবান দিয়ে, এটা হিসাবান সহজ সহজ হিসাব। ইয়াসিরন, সহজ সহজ হিসাব, হিসাবটাই আমরা সহজ হিসাব। দেখেন এটাও হচ্ছে একটা পুরুষবাচক, এটাও একটা পুরুষবাচক, কারণ এখানে গোলতা বা এমন কিছু নাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, কালকেই আমাদের ক্লাসে বলতেছিলেন যে গোলতা, তা দুই ধরনের হয়, তা মারবুতা আর তা মাফতুহা। ছোট তা যেটা গোলতা, এটাকে তা মারবুতা বলে। এটা একটা স্ত্রীবাচক নির্দেশক। সিঙ্গুলার স্ত্রীবাচক যখন সিঙ্গুলার হয় তখন এটা গোলতা, আর যখন প্লুরাল স্ত্রীবাচক হয় তখন এটা কি হয়, মাফতুহা, যেটা বড় রব্বাতা। তা সেটা হয়। হ্যাঁ,
তো তা মারবুতা কোন একটা শব্দের আসলে এটা 99% চান্স, 95% চান্স বলি আমি। এমন শব্দ আছে অনেক গোলতা আছে কিন্তু স্ত্রীবাচক না, এরকমও কিছু শব্দ আছে, বাট আপনি 95% শিওর থাকে গোলতা পাইলে এটা মনে করবেন স্ত্রীবাচক। ফেমিনিন। রাইট, ফেমিনিন। যেমন ফি, ফি যেহেতু আসছে পরের শব্দে একটা জার আসবে আমি বুঝতেছি। ঈশাতিন, ঈশাতিন মানে হচ্ছে একটা জীবন, আপনার একটা লাইফ স্টাইল, একটা জীবন। তো ঈশাতিন যেহেতু আসছে আমি বুঝতেছি এই যে জীবন আমাদের যেটা বোঝাচ্ছে সেই জীবনটা কি ধরনের একটা শব্দ, রদিয়া। স্ত্রীবাচক। হ্যাঁ, স্ত্রীবাচক। কাজে এইটার যে সিফাত র দিয়া তিন হইছে, এটাও একটা সন্তুষ্টজনক জীবন। ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, অর্থাৎ যার দাড়ি পাল্লাটা ভালোর দিকে ভালো থাকবে, আল্লাহ তার জন্য একটা সন্তোষজনক জীবন, একটা শান্তির জীবন রাখবে, যে প্লিজার, যেখানে আপনি থেকে সবসময় সন্তুষ্ট থাকবেন, আপনি এখানে এক সেকেন্ডের জন্য অসন্তুষ্ট হবেন না। প্রতিদিন আপনি নতুন একজন আমাকে জিজ্ঞেস করছিল যে বেহেশতে তো সবকিছুই পাবো, আপনি যখন একটা মানুষ যখন জীবনে সবকিছু পেয়ে যায় তার তো আর কিছু পাওয়ার থাকে না, তাহলে আমার আর অ্যাট্রাকশন কি থাকবে? ধরুন আপনি এখন একটা দেশের বাদশা, আপনি যা চাইছেন জীবনে সবকিছু পেয়ে গেছেন, আপনি আর কিসের জন্য বাঁচবেন? কালকে আপনি তো নতুন একটা কিছু পাইতে হবে, কাজে শান্তি। কিন্তু এটার উত্তরটা হচ্ছে যে বেহেশতে যে থাকবে তার প্রতিদিনটাতে নতুন নতুন জিনিস আসবে। কালকে আপনি এমন কিছু একটা পাবেন যেটা আপনি আজকে ছিল না, পরশুদিন এমন কিছু একটা পাবেন যেটা কালকে ছিল না। তো আল্লাহ তাআলা এমনি আপনার জীবনের একটা ইয়ে রাখবে, আপনি পরের অ্যাট্রাকশনের জন্য ওয়েট করবেন। কাজেই এখানে এমন না যে আপনি সবকিছু পেয়ে একেবারে সন্তুষ্ট, কাজে এই সন্তুষ্টটা এমন সন্তোষজনক যে আল্লাহ রাখছেন আপনার জন্য, যে আপনার এটার কোনো শেষ নাই, আপনি পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। আলহামদুলিল্লাহ, যে সুবহানাল্লাহ। তামার তামার বুতা এখানে সিঙ্গুলার বললেন, প্লুরালে কি হবে? কোনটা? লম্বাতা। এটা হচ্ছে মাফতুহা, অর্থাৎ বড়তা, যেটা বড়তা, যেটা আসতেছি আমি ওই এক্সাম্পলে আসবো, বড়তা এর এক্সাম্পল হচ্ছে যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন, ওই যে যে একটা বড়তা আছে না, ওই যে বড়তাটা এখানে আমরা একটু পরে দেখবো। নাসিবাতিন, অর্থাৎ একটা আপনার কপাল, নাসিবাতিন কাযিবাতিন, অর্থাৎ যে কপালটা সেটা কি, একটা মিথ্যুক, মিথ্যুক কপাল। এই যে নাসিবাতিন যে কপাল বা ফোরলক বা একটা কপালের সামনের অংশ, এই কপালটা স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? এই অঙ্গটা স্ত্রীবাচক, কারণ একটা কাজ আছে। স্ত্রীবাচক। নির্বাচক সেই কারণে ওইটার যে প্যারামিটার, ওইটা কাযিবাতিন, এটা একটা মিথ্যুক কপাল। খতিয়াতিন, এটা একটা পাপী। খতা মানে আমরা বাংলাতে অনেক সময় বলি খতা মানে হচ্ছে পাপ। খতিয়াতিন, এটা একটা মিথ্যুক কপাল, এটা একটা পাপীদের কপাল, এমন কিছু। তো একটা মজার ব্যাপার, এটা কোন সূরা? এটা সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এটা আবু জাহেলের অনেক কথা বলছে ওখানে। পরে দেখবেন যে ওর কপালের কথা বলছে নাসিবাতিন, যে তার কপালটা হচ্ছে একটা মৃত্যু। কাজেই এটা আমি একটা বইতে পড়ছিলাম, আমি একটা ইজিপ্ট থেকে একটা বই আনছিলাম, ওখানে ওই একটা বইতে আমি দেখছি আমাদের কপালের যে অংশটার একটা নাম আছে ফ্রন্টাল লোব বা সামথিং, আমি মেডিসিনে যারা আছে তারা বলতে পারবেন। ঠিক এই আছে। মানুষের মিথ্যা কথা বলার জন্য বা সত্য মিথ্যার ডিসিশনের জন্য কপালের ওই জায়গাটা দায়ী থাকে। ওই অংশটাকে আরবিতে নাসিবা বলে এবং নাসিয়া বলে, এবং ওইটার সাথে আল্লাহ কাযিবা শব্দটা ইউজ করছে, মিথ্যা। অর্থাৎ যে জিনিসটা মানুষকে মিথ্যা কথা বলে, সেই জন্যই যে পাপী সে তো আর সত্য কথা বলবে না, ওর তো সবসময় মিথ্যা কথা বলবে। হ্যাঁ, ওই আল্লাহ ওই ওই অংশটাতে এই ইয়েটা, এটাও একটা সাইন্টিফিক ওয়ার্ড, এটা নাসিবাতিন কাযিবাতিন, যে ওই যে মৃত্যু কপালের যে অংশটা সামনের অংশ ফ্রন্টাল লোব, ওইটাই মৃত্যু, যারা স্যার আল্লাহর কথা শুনবে। একটু কথা ছিল। বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি জি। ওই যে ফি ঈশাতির রদিয়াতিন, এটা ইংলিশ ট্রান্সলেশন দেখা যাচ্ছে দেন হি উইল লিডে। এটা সে হবে না, যেহেতু এটা তা আছে, এটা তো তো না, এটা হচ্ছে জেনারেল এই হবে যে না। সি, তো এটা হচ্ছে বলতেছে যে এটা হচ্ছে ফাহুয়া ফি ঈশাদে, ফাহুয়া মানে ফা মানে অতঃপর, হুয়া মানে সে পুরুষবাচক, ফি মানে সে থাকবে, ঈশাতির রদিয়া, অর্থাৎ জীবনটার কথা বলা হচ্ছে, ওই জীবনটা হচ্ছে সন্তুষ্টি, স্ত্রীবাচক। এই যে সন্তুষ্টির লাইফ মতো। অফ প্লেজার, এই যে লাইফ হচ্ছে ঈশাতিন, প্লেজার হচ্ছে রদিয়াতিন, আনন্দদায়ক। এই লাইফ অফ প্লেজার যে শব্দটা সেটাই হচ্ছে স্ত্রীবাচক। বাট হি হচ্ছে ওই যে আগের অংশটা, এটা এখানে দেওয়া নাই। ও আচ্ছা ফাহুয়া ফি, আচ্ছা, জি জি ওই যে জি, হুয়ার তাহলে থেকে ঠিক সে আছে। আসছে, হুয়ার কারণে হি আসছে। ওটা যদি হিয়া জি হইতো তাহলে সি হইতো। সেই হতো। পুরো লাইনটার এখানে ইয়া দিছে, বাট পুরোটা এখানে অ্যারাবিক দেন। এটা যদি আপনি সূরা এটা মনে হয় সূরা করিয়া যখন পড়বে তখন দেখবেন যে রদিয়া। মান খফফাত মাওয়াজিনহু ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, ওমান, ওখান থেকে ফাহুয়া, যার রদিয়া, দাড়ি পাল্লাটা বাড়িয়ে ফাহুয়া ফি আইশাতে রদিয়া, রদিয়া। কোনটা স্ত্রীবাচক, নট যে যে জি। থাকবে যে থাকবে সেটা ওই পুরুষবাচকে বোঝানো হচ্ছে। সুন্দর প্রশ্ন করছেন, থ্যাংক ইউ। সো নাম্বার, নাম্বার হচ্ছে এবার আদাদ। কাজে এটা যদি সিঙ্গুলার হয় মাউসুফ, সিফাতটাও ওটাও শুনলাম। সিঙ্গুলার। এটা যদি প্লুরাল হয়, ডুয়াল এটা হয়, ওইটাও বলবো। ডুয়াল। এটা যদি প্লুরাল হয়, এটাও ডুয়াল। একটা জিনিস একটু মাথায় রাখবেন, ওইটা আমি আসতেছি। বাল মানে বরং, কিন্তু
হুয়া সে, হুয়া সে, কুরআনুম মাজিদুন, অর্থাৎ কোরআন মানে একটা কোরআন, মাজিদুন মানে, এবং যেটা কোরআন সেটা হচ্ছে একটা গ্লোরিয়াস কোরআন, গ্লোরিয়াস, মর্যাদাপূর্ণ। রাইট, মর্যাদাপূর্ণ। কোরআনে দেখেন, কোরআনের সাথে এই কোরআনের কথা বলার সময় কোরআনুল কারীমুন এটাও আসছে, সম্মানিত কোরআন। আবার কোরআনুল মাজিদুন এই শব্দটাও আসছে। এই কারণে আমরা যখন কোরআনের নাম বলবো, আমরা কোরআন মজিদও বলি, কোরআন কারীমও বলি। এই দুইটা বলাটাই অনেক শুদ্ধ আর কি, যে কোরআনে আল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করছেন। জাস্ট উই ক্যান সে দ্যাট কোরআনুল মাজিদ আর কোরআনুল আহ, কারীম, এটা। ভাই, বাল একটা হুয়া, প্রশ্ন জি একটা বলেন। প্রশ্ন তাহলে আমরা কোরআন শরীফ বলি কেন? এটা তো মানে এটা বলাটা আমি ঠিক না। শরীফ শুধু না, আমি কোথাও দেখি নাই, এবং এটা নিয়ে অনেক আমি ইয়েও দেখছি, ডিসকাশনও দেখছি, যে এটাকে কোরআন মজিদ বা কোরআন কারীম এটাও বলা যায়। শিয়া বাট মতবাদ, শিয়া জি জি, মতবাদ আমরা শরীফ। অন্য আলোচনায় আর কি না যাই, যেহেতু আমাদের অ্যারাবিক গ্রামারের ক্লাস। বাট আমি কোরআনের যেটা আছে সেটা আপনি বলতে পারেন, আমি সেটাই বললাম আর কি। জি। বাল মানে বরং, হুয়া এটা, আয়াতুম বাইয়িনাতুন, এই যে একজন আমাকে একটু আগে জিজ্ঞেস করতেছেন যে বড়তা, এখানে বড়তা আসছে, তার মানে আয়াতুন যে শব্দটা আসছে এটা স্ত্রীবাচক শব্দ। এবং আমাকে এখন বলেন, এটা প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল। প্লুরাল। প্লুরাল, কারণ এটা আর ছোট তা নাই, এটা তা মারবুতা হইলে এটা সিঙ্গুলার হইতো, কিন্তু এটা হচ্ছে বড়তা, যেটাকে আমরা মাফতুহা বলি, যেটা ওপেন বলি। ফাতেহা থেকে মাফতুহা, খোলাতা। ওপেনটা ওপেন আসবে, তখন সেটা হচ্ছে খোলাতা। এটা হচ্ছে প্লুরাল এবং স্ত্রীবাচক। যে আয়াতুম বাইয়িনাতুন, এমন একটা নিদর্শন যেটা হচ্ছে, বাইয়িনাত মানে স্পষ্ট। একটা সূরা বাইয়িনা বলে একটা সূরাও আছে, এটার নাম হচ্ছে স্পষ্ট নিদর্শন। সো আয়াতুম বাইয়িনাতুন হচ্ছে এবং একটা স্পষ্ট নিদর্শন, এটা হচ্ছে স্পষ্ট নিদর্শন। ফি সুদুরিল লাযিনা, সুদুর মানে অন্তরসমূহ, আল্লাযিনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান এলেম দেওয়া দেওয়া হয়েছে। যাই হোক, হয়েছে। ওইটাতে আমরা যাচ্ছি না, আমরা এক্সাম্পলটাই খালি আমরা দেখি, যেহেতু আমাদের আলোচনা এতটুকুর মধ্যে আপাতত সীমাবদ্ধ। আয়াতুম বাইয়িনাতুন, দেখছেন এটার দুইটা পেশ আছে, দুইটা পেশ আছে, এটাতে আল নাই, এটাতে আল নাই, এটাতে একটা স্ত্রীবাচক প্লুরাল, এটাও একটা স্ত্রীবাচক প্লুরাল, একদম মাউসুফ সিফাত একদম হুবহু একই প্যাটার্নে থাকবে। এভাবেই আপনি চিনবেন যে কোনটা মুদাফ মুদাফ ইলাইহি, কোনটা মাউসুফ এবং সিফাত, মাসুফ এভাবে সিফাত। করতে পারবেন। এবার আমরা 3 নাম্বার আসি। প্রথম প্যাটার্ন আমরা দেখলাম যে মারুফা নাকিরা, এটা সেম হবে। দ্বিতীয় প্যাটার্ন আমরা দেখলাম যে স্ত্রীবাচক পুরুষবাচক, এটা সেম হবে। তৃতীয় প্যাটার্ন আমরা দেখলাম যে বচনটা নাম্বার। সেম হবে, এক বচন, নাম্বারটা সেম হবে। চতুর্থ প্যাটার্ন, এখানে দেখবেন যে এন্ডিংটা সেম হবে। ওইটাতে যদি পেশ থাকে মাউসুফে, সিফাতেও পেশ হবে। মাউসুফে যদি একটা পেশ থাকে, সিফাতে একটা পেশ। মাউসুফে দুইটা পেশ হলে সিফাতে দুইটা পেশ। মাউসুফে যদি একটা জবর হয়, সিফাতে একটা জবর। মাউসুফে দুইটা জবর হইলে সিফাতে দুইটা জবর। মাফতুবে যদি একটা জের হয়, সিফাতে একটা জের। মাউসুফে যদি দুইটা জের হয়, সিফাতে দুইটা জের। হ্যাঁ, যেমন ফাদলাম, কল্যাণ, মির রব্বিকা, আল্লাহ তোমার রবের থেকে, জালিকা যেটা উয়াল, এবং তিনি হলেন ফাউজুল আজিম, এবং এটাই হলো ফাউজু। ফাউজু মানে হচ্ছে কি বলেন তো, ফাউজ শব্দের অর্থ কি? মহা সাফল্য। মহা সাফল্য। সাকসেস। সাফল্য, এবং এটা এমন একটা সাফল্য, অনেক বড় সাফল্য, ফাউজুল আজিম। আচ্ছা বলেন তো, এই ফাউজের জায়গায় আমি যদি একটা জিম দিয়ে দিই, ফাউজ, এটার অর্থটা কি হয়ে যায়? হ্যাঁ, সোলজার। কি? সৈন্য। সৈন্য, সৈন্য। ফাউজ মানে সৈন্য, আমরা বাংলায় একটা বলি ফৌজ, ফৌজি বলি না। ফৌজি মানে হচ্ছে আর্মি অথবা সৈন্য। বাট এটা যদি জিম না হয়ে জাল হয়, ফাউজ, এটা মানে হচ্ছে সফলতা। এই কারণে আমি বলি যে মাখরাজ তাসবিহ, অ্যারাবিকের মিনিং যত বুঝবেন আপনার, মাখরাজ তাসবিহ তত আপনার শুদ্ধ হয়ে যাবে। যখনই আপনি ফাউজ বলবেন, এটা মানে হচ্ছে সৈন্য দল। বাট যখন ফাউজ, ফাউজ বলবেন, জা, জা এরকম একটা, যখন একটা এখানের মধ্যে একটা কি বলবো, একটা তীব্রতা আছে, ফাউজুল আজিম, তখন এটা হচ্ছে সফলতা। এমন এটা কেমন মহা সফলতা। এখন এখানে একটা আল আছে, আল, ইংরেজিতে দি আসবে, দেখেন দেখেন, দি গ্রেট অ্যাচিভমেন্ট, কারণ আল, আলের ইংরেজি হচ্ছে দি। যখনই আরবিকে একটা আল পাবেন, ইংরেজিতে এটাতে একটা দি পাবেন। যেমন দি গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেট অ্যাচিভমেন্ট। জাজা, জাজা মানে হচ্ছে প্রতিদান, মির রব্বিকা তোমার পদে থেকে, তো আন হিসাবা, এটা কেমন প্রতিদান? একটা একদম যথাযথ প্রতিদান, যেটা তোমার দরকার, তুমি খালি একদম, হ্যাঁ, ওরকম একটা হিসাব করা একটা প্রতিদান তুমি। লি হচ্ছে একটা হরফে জার, ইয়াউমিন, লি ইয়াউমিন, যে এটা কেমন একটা দিন, ওই দিনটাকে বোঝাচ্ছে একটা নাউনের আগে। ইয়াউমিন হয়েছে, সে কারণে এটা কি হয়েছে, আজিমিন হয়েছে। এখানে একটা ডাবল জের হয়েছে, আজিমিন হয়েছে। এটা কেমন একটা দিন, অনেক একটা বড় দিন, বড় দিন, মহাদিন। একটা জিনিস একটু মনে রাখেন, যখন মাউসুফ, এখানে মাউসুফ শব্দটা কি বলা ঠিক হচ্ছে? হ্যাঁ মাউসুফ, ঠিক আছে, মাউসুফ, হ্যাঁ মাউসুফ হিয়া, মাউসুফ হিয়া করতেছি। যেখানে আমারই কনফিউশন লেগে যাচ্ছে। মাউসুফ ব্রোকেন প্লুরাল হয়, অথবা নন লিভিং থিং হয়,
এটা কি হয়, ব্রোকেন প্লুরাল অথবা নন লিভিং থিং হলে এটাকে আমরা স্ত্রীবাচক বহুবচন হিসেবে ধরি, স্ত্রীবাচক হিসেবে ধরি, সিঙ্গুলার হিসেবে ধরি, একটা সিঙ্গুলার স্ত্রীবাচক শব্দ হিসেবে ধরি। আবার বলি, যখন মাউসুফটা একটা ব্রোকেন প্লুরাল হবে অথবা একটা গয়েরে আকল, অর্থাৎ আকল নাই, একটা বস্তুবাচক কিছু হবে, বস্তু মানুষ জাতীয় কিছু হবে না আর কি, বস্তুবাচক হবে, তখন সিফাতটা কি হবে, এটা কি কোন শব্দ হয়, একটা স্ত্রীবাচক সিঙ্গুলার শব্দ হবে। সে কারণে সিফাতটা একটা স্ত্রীবাচক। যেমন ধরেন ফিহা, এর মধ্যে থাকবে সুরুরুন, এই যে একটা বহুবচন, এটা কি নিয়মিত বহুবচন নাকি অনিয়মিত বহুবচন, কি দেখে মনে হচ্ছে? অনিয়মিত। ব্রোকেন অনিয়মিত। প্লুরাল। যেহেতু একটা অনিয়মিত, এবং এটা মানে হচ্ছে কি কোচেস বা সোফা বা চেয়ার, অনেকগুলা চেয়ার, যেহেতু চেয়ার একটা নন লিভিং থিং এবং এটা অনিয়মিত বহুবচন, দুইটা নিয়মে চলে গেছে, সে কারণে এটার যে সিফাত মারফুয়া, রফা থেকে, রফা মানে উপরে তোলা, রফা, তো মারফুয়া মানে যেটা হচ্ছে উপরে উত্তোলিত, মারফু আতুন, এই কারণে এটা স্ত্রীবাচক, তুন দেখে বুঝতে যে স্ত্রীবাচক শব্দ, এবং এটা উপরে উত্তোলিত একটা অনেকগুলো সোফা। এটা সূরা গাশিয়াতে, সূরা গাশিয়ার লাস্টে দেখছেন এরকম অনেকগুলো শব্দ আছে। বেহেশতে আমাদের জন্য কি থাকবে, জান্নাতে আল্লাহ আমাদের জন্য কি রাখছেন, সুবহানাল্লাহ, এগুলো সব আল্লাহ একটা একটা শব্দ জোড়া দিয়ে এরকম করে বুঝাইছেন আমাদেরকে। যেমন আরেকটা বলছে নামারিকু, এটা হচ্ছে কুশন, অর্থাৎ আপনি আপনি যখন সোফায় বসেন, আপনার সোফার পিছনে একটা কুশন থাকে না, ওই কুশনটা, নামারিকু, এটাও হচ্ছে একটা অনিয়মিত বহুবচন, এবং এটা একটা গয়রে আকল, অর্থাৎ এটার মধ্যে এটা একটা বস্তুবাচক শব্দ, সে কারণে এটা একটা স্ত্রীবাচক সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে, সে কারণে তার সিফাতটাও স্ত্রীবাচক সিঙ্গুলার। সফা, সফা মানে হচ্ছে কি সারি সাজানো, সারি একটা পুরো সারি সফট সারিবদ্ধ, পুরো সারি সফট বলে একটা, পুরো সফট বলে একটা শব্দ আছে, পুরো সফট, ওখান থেকে কাজে ওইটার যখন আপনার মাফউল, এটার কি আছে মাসফুফা, এটা কেমন ভাবে রো করা আছে, ওই কুশন গুলো আপনার জন্য সারিবদ্ধ ভাবে জান্নাতে গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়ে রাখবেন। জারবিয়ু, জারবিয়ু এটাও একটা অনিয়মিত বহুবচন, এটা মানে হচ্ছে কার্পেট, আর যেটা গালিচা, গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে। মাবসুস, বাসা মানে হচ্ছে যেটা ছড়ায় দেওয়া হয়েছে, এই শব্দটা অনেকবার আসছে কোরআনে, এখান থেকে ওইটার মাফউল হচ্ছে মাবসুসাহ, এটা স্ত্রীবাচক সিঙ্গুলার হয়ে গেছে, সে কারণে মাবসুসাহ হয়েছে আর কি, জারবিয়ু মাবসুসা, এই সব একই সূরা থেকে নেওয়া হয়েছে, সূরা গাশিয়া, এটা দেখবেন এরকম অনেকগুলা মাঝামাঝিতে এটা বলছেন। আজওয়াজু, আজওয়াজুন মানে হচ্ছে কি জাউজ, জাউজ মানে হচ্ছে স্পাউস, স্ত্রী পুরুষ অথবা শব্দ যখন আপনি জাউজ বুঝেন স্ত্রী স্ত্রী বোঝানো হয়, অথবা হাজবেন্ড। স্ত্রী শব্দ যখন আপনি জাউজ বুঝেন পুরুষকে বোঝানো হয়। জাউজের বহুবচন হচ্ছে আজওয়াজুন, আজওয়াজুন, অর্থাৎ আপনার স্পাউসেস অথবা জোড়ারা, জোড়াগণ আর কি, জোড়া যে জোড়া গুলো, সেই জোড়ারই একটা ইয়ে আজওয়াজুন, যেটা যেহেতু অনিয়মিত বহুবচন, এটার যে সিফাত আছে সেটাও কি হবে, অনিয়মিত। সিঙ্গুলার স্ত্রীবাচক। মুতাহহারাতুন, অর্থাৎ এমন একটা পবিত্র মেইডস, এমন এমন ইয়ে হবে, স্পাউসেস গুলো হবে যেগুলো পবিত্র, সে কারণে এটা সিঙ্গুলার হয়েছে। এবার একটা মজার ওয়ার্ড দেখেন, বাইতুল্লাহিল হারাম, এই শব্দটা এবার আমাকে বলেন এটা কি শব্দ? বাইতুল্লাহের বায়াতুল্লাহ বায়তুল্লাহ হচ্ছে মুদফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। আল্লাহ, আল্লাহর বাইতুল। বাইতুল্লাহি মুদাফ সাথে মুদাফ ইলাইহি না? হারাম হচ্ছে মাউসুফ সিফা। বায়তুল্লাহ আচ্ছা, এই হারামটা কার? আচ্ছা, আমাদের সবার আগে বাইতুল বলা, হারাম শব্দের অর্থ কি? আর পবিত্র, সম্মানিত। পবিত্র, হারাম সম্মানিত। পবিত্র। আচ্ছা, এখানে পবিত্র, আমরা কেন ওখানে হারাম বলি, এটাকে আমরা যে মক্কা মদিনাতে আমরা বলি, এখানে কারণ হচ্ছে যে খারাপ কাজ করা নিষিদ্ধ, খারাপ কাজ করে, এটা সেখানে আপনি পবিত্র খুন করতে জায়গা। পারবেন না, কাউকে হত্যা করতে পারবেন না, কাউকে ওই ইয়ে রক্ত ঝরাতে পারবেন না, সেখানে এখানে না হারাম হারাম। বলি। এই যে এখানে এই হারামটা কার জন্য এখানে ইউজ করেছে পবিত্র শব্দটা? বাইতুর জন্য। বাইতুর কিভাবে জন্য। কিভাবে বুঝলেন? বাইতু হচ্ছে ওই যে রফা ফর্মে বাইতু, আছে, ওই যে আর মারফু আর এখানে হারামু মারফু। হারামটাও রফা ফর্মে আছে। আচ্ছা, কাজে এটা বাইতু, এই যে রফা ফরম্যাট আছে, টু এর ফরম্যাট আছে। আচ্ছা, আপনি তো এ- এটা তো এবং বাইত, এখানে ভাইয়া বাইতু হচ্ছে যে মুদাফ, আর মুদাফ ইলাহি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে অলরেডি যেহেতু মুদাফ ইলাহি হচ্ছে যে ডেফিনিট, সেজন্য এই বাইতুর স্ট্যাটাসটাও হচ্ছে যে ডেফিনিট, সেটার সিফাত হিসাবে আল আমি হারাম। জাযাকাল্লাহু খাইরান, আপনি আনসারটা দিয়ে দিন। আমি এই কোশ্চেনটা করতে যাচ্ছিলাম, বাইতুটা তো এখানে অনির্দিষ্ট, হারামটা তাইলে নির্দিষ্ট। নির্দিষ্ট কেন হলো? আমরা তো জানি যে মাউসুফ সিফাত একই প্যাটার্নে হবে, একই এখানে আলটা আসে না কেন? কারণ বাইতুল্লাহি আছে, বাইতুল্লাহি কি বোঝাচ্ছে? আল্লাহর ঘরকে বোঝাচ্ছে। আল্লাহর ঘর একটা নাকি অনেক? আমরা জানি একটাই, কাবাকে বোঝানো হচ্ছে, এখানে কাবাকে বোঝানো হচ্ছে, তাই না? মুদাফ সব মুদাফ মসজিদ আল্লাহর ঘর ডেফিনেটলি, বাট বাইতুল্লাহ যখন বলছে মুদাফ ইলাইহি, যখন শব্দটা আসে এটা মিলে একটা ডেফিনিট শব্দ হয়ে যায়। যেহেতু মুদাফ ইলাইহি ডেফিনিট, এই কারণে ওর যে সিফাতটা আসছে সেটাও আল হারাম, এটাও ডেফিনিট হয়েছে। হ্যাঁ, ডেফিনিট হয়েছে। কাজে বাইতুল্লাহ মিলে আপনাকে বুঝতে হবে, এই পুরোটা মিলে এখানে কি হচ্ছে, মাউসুফ, আর হারামটা হচ্ছে সিফাত। আবার বাইতুল্লাহি হচ্ছে
মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। মুদাফ ইলাইহি। এটা তো একটা এক্সেপশন, তাই না? সবসময় তো আর এরকম না। হতে পারে, এটা এক্সেপশন আসলে বলা যাচ্ছে না, কারণ এটা তার বাইতুল্লাহ এক্সেপশন তো না, নির্দিষ্ট ঠিক হয়ে আছে। গেছে। এক্সেপশন, এটা রুলটাই এরকম আর এক্সেপশন এটা বলা তো যাবে না এখানে। তো এক্সেপশন না, আমাদের এটা তো আমাদের বোঝাই রুল তো যাচ্ছে। ব্রেক হয় নাই, রুল তো কোথাও ব্রেক হয় নাই এখানে। আচ্ছা। যেমন তিলকা, এটা আয়াতুল কিতাব, এই যে আয়াত শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। আয়াত হচ্ছে প্লুরাল। মাফতুহা আছে আয়াত, হ্যাঁ, এটা স্ত্রীবাচক প্লুরাল, সে কারণে আয়াত আয়াতুল কিতাব। এই যে তিলকা, তিলকা যে নির্দিষ্টর কারণে হুম। এই জিনিসটা এরকম হয়ে গেছে, আয়াতুল কিতাব। তিলকা আয়াতু, এই যে তিলকা আয়াতু নির্দিষ্ট হওয়ার কারণে ওইটাকে স্পষ্ট করে বলেছে আল কিতাব হয়েছে আর কি। আল কিতাব। না, এখন 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 একটা জিনিস দেখেন, ব্যাপারটা এরকম না। এই জিনিসটা আমাকে একটু কেউ ব্যাখ্যা করেন, এটা কি কোন হবে? কোনটা? এই যে আয়াতুল কিতাবিল মুবিন, আয়াতুল এই যে আয়াতুল কিতাবি, এটা তো মুদাফ মুদাফ আয়াতুল ইলাইহি কিতাবি আছে। তো মুদাফ 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 ইলাইহি, ইলাইহি। মুদাফ এটাও সে ইলাইহি। উপরের মতোই হয়েছে। আচ্ছা, আয়াতুল কিতাবি আয়াতুল মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কিতাবের এটা কি যা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট, আয়াতকে নির্দিষ্ট নির্দিষ্ট হয়েছে, কি নির্দিষ্ট কারণে? আল আছে, আল মুবিন, ওর যে আল আছে। সিফাত সেটা আল এই জন্য শব্দটা এটা হয়ে গেছে, আল মুবিন, হ্যাঁ, আল ওপরটার মুবিন মতন আছে। জি হয়েছে। জি জি। এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে আমরা এই টপিকটা শেষ করতে যাচ্ছি, আমাদের আর সময় বেশি নাই। বাইতুল্লাহিল আজিমু আর বাইতুল্লাহিল আজিমি, এই দুইটার শব্দের মধ্যে ডিফারেন্সটা কি? একটা পেশ আর একটা জেরের ডিফারেন্স। এই প্রথম শব্দের অর্থটা আপনারা একটু আগে রফা, বলছেন, এই ওটা বাইতুটা রফা। আল্লাহর আল্লাহ। বড়, ওই ঘরটাকে বোঝাচ্ছে না, তার মানে গ্রেট হাউস অফ আল্লাহ। এই গ্রেটটা কার? এই যে হাউসটাকে বোঝানো হচ্ছে, তাই না? হাউসটাকে বোঝানো হচ্ছে বাইতু, কারণ আজিমু আছে, বাইতু আছে, তাই না? পরেরটাতে দেখেন বাইতুল্লাহিল আজিমি হয়েছে। এই আজিমিটা কার সিফাত বলেন তো? আল্লাহর। এটা আল্লাহ আল্লাহ সুবহানাহু সিফাত। সিফাত। কাজে দেখেন আল্লাহর সিফাত। এটার ইংলিশটা হচ্ছে দি হাউস অফ আল্লাহ, দি গ্রেটেস্ট। এই দি গ্রেটেস্টটা কে এখানে? আল্লাহ সুবহানাহু আল্লাহ। তাআলা। আল্লাহ কারণ সুবহানাহু এখানে ওয়া একটা তাআলা। জের আছে, এই আলতার লাস্টে জের আছে, এটা এমন একজনের সিফাত হবে যে সাথে তার এই ইরাবটা প্যাটার্নটা ম্যাচ করতে হবে। এটা যেহেতু আল্লাহর লাস্টে জের আছে, এই আজিমটা আল আজিমটা আল্লাহকে বোঝাচ্ছে, এবং আল আজিম ইজ আল্লাহর একটা সিফাত। কাজে এটা দি হাউস অফ আল্লাহ, যেটা দি গ্রেটেস্ট, আল্লাহর দি গ্রেট, যিনি সব থেকে সর্বশ্রেষ্ঠ, তার ঘর। আর এখানে এটা হচ্ছে আল্লাহর বড় ঘর, সম্মানিত ঘর। সেটা এই আজিমটা আপনি ঘরের জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ঘর আল্লাহর মতোই গ্রেট হবে, কোনো সমস্যা নাই। আজিমু যেহেতু আছে, এটা এই ঘরটাকে বোঝাচ্ছে। কাজে আরবিতে দেখেন একটা শব্দ যদি আপনি এদিক সেদিক করেন, এখানে কিন্তু আপনি একটা লেটারও এদিক সেদিক করেন নাই, খালি একটা জে পেশ এবং একটা জের কে এদিক সেদিক করছেন, সাথে সাথে দেখেন মাউসুফ সিফাতের পুরো প্যাটার্নটা, অর্থটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। সে কারণে আমি বলি আরবি যখন আমাদের পড়তে হবে, ইজ ভেরি ভেরি কেয়ারফুল। আমাদের এখানে একটু একটু জিনিসটা ওইভাবে করে বলতে হবে। পেশ হলে এক ধরনের অর্থ, জের হলে এক ধরনের। ভেরি ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আর কি, এক্সাম্পল দিলে আপনার একদম ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপশনটা। এই মাউসুফ রাইট তার সাথে সেই সিফা। রাইট রাইট রাইট। মাউসুফের এটা সাথে ওটার সাথে প্যাটার্নের সাথে সিফাতটা ম্যাচ করতে হবে। এটা সে কারণে এটা যেহেতু যদি বাইতু আছে, এই আজিমুটা বাইতুর সাথে গেছে। এখানে যেহেতু আল্লাহি হাইছে, আজিমিটা এই আল্লাহের সাথে গেছে। এটাই হচ্ছে মাউসুফ সিফাতের একদম ভেরি বেসিক গেছে এক্সাম্পল। তো ইয়ে আছে না? জি আমরা জি। আমি আসলে লাস্ট জি, এটা একটু যদি তাহলে আরেকবার একটু বুঝি। আরেকবার বলবো। আচ্ছা, এখানে এই যে বাইতুল্লাহিল আজিমি, এই যে বাইতুল্লাহ তো মুদাফ মুদাফ ইলাইহি, এটা বলে একটা নির্দিষ্ট, এই পুরো শব্দটা, এটাতে কোনো সমস্যা নাই, অর্থাৎ মাউসুফ শব্দটা এখানে একটা নির্দিষ্ট। কাজে এটা যেটা সিফাত আসবে সেটা আল দিয়ে হবে, কারণ মাউসুফ নির্দিষ্ট বলে সিফাতটাও নির্দিষ্ট হবে, আল আজিম আসছে। এবার আমরা দেখলাম আজিমের লাস্টে একটা পেশ আছে। মাউসুফ সিফাতের এখানে মাউসুফের মধ্যে কোনটাতে পেশ আছে? বাইতু। কাজে এই বাইতুল আজিমটা পেশ আছে। বাইতুটাকে বোঝাচ্ছে, তার মানে গ্রেট হাউস, এই যে হাউসের আগে গ্রেট আসছে, হ্যাঁ, ওই হাউসটাকে বোঝানো হচ্ছে, বড় ঘর অফ আল্লাহ, এটা বোঝানো হচ্ছে। পরেরটাতে দেখেন, আবার বলি, বাইতুল্লাহি, এটা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি। এটা যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি, পুরোটা মিলে নির্দিষ্ট হয়েছে একই একই নিয়মে। কাজে এটার যে সিফাত আসবে সেটাও নির্দিষ্ট হবে, আল দিয়ে হবে, কাজে আল হয়েছে। কিন্তু যেই সিফাতটা আসছে এটা আজি মি হয়েছে, আল থাকার কারণে এই মিন হয়ে নাই, আজি মি হয়েছে, তানবিন না হয়ে সিঙ্গেল পেশ হয়েছে। কিন্তু এটা আজি মি হয়েছে, কাজে এখানে মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে আল্লাহর মধ্যে লাস্টে জের আছে। কাজে এটা ম্যাচ করে কাটটা, প্যাটার্নটা আল্লাহের সাথে। কাজে এই আল্লাহটা, আজিমটা আল্লাহকে বোঝানো হচ্ছে, কারণ সিফাতটা সবসময় মাউসুফের ওয়ার্ডের সাথে ম্যাচ করবে। কাজে দ্য হাউস অফ আল্লাহ, দি গ্রেটেস্ট, এই গ্রেটেস্টটা এখানে আল্লাহকে বোঝানো হচ্ছে, কারণ সিফাতটা আল্লাহর এ রাবের সাথে মিল আছে, দুইটাই জের এখানে। হ্যাঁ, এটাই হচ্ছে কনসেপশন।
এটা ভাই কিন্তু আচ্ছা উপরে উপরেরটা কি ভাইয়া উপরেরটা কি রফা আর নিচেরটা ইয়ে উপরটার নসব এরকম জি জি উপরটা রফা নিচেরটা তাই না? জাত নিচেরটা হ্যাঁ জাত রফা নিচেরটা নসব জাত জাত রফা আচ্ছা আছে। উপরের উদাহরণটা কি আমি বলতে পারি? আহ আল্লাহর ঘর আর আল্লাহ's হাউস ইজ গ্রেট, এভাবে বলতে পারি? এই যে এখানে তো অর্থটা বলাই আছে, দ্য গ্রেট হাউস অফ আল্লাহ, আর এখানে হচ্ছে দি হাউস অফ আল্লাহ দি গ্রেটেস্ট, মাউসুফ দি হাউস অফ সিফাত আর আল্লাহ মাউসুফ দি সিফাত গ্রেটেস্ট। আর ইয়ে তাই না ভাইয়া? জি 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 এটা এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, তার সাথে এটা মুদাফ হচ্ছে মুলাফে মাউসুফ সিফাত। এটা মাসুফ সিফাত, এটা পুরোটা মিলে এটা সিফাত, বাট জি সিফাতটা দুইটাতে দুই ধরনের সিফাত হয়েছে জি যেহেতু পেশ এবং জেডটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। সো এরপরে আমাদের একটা ছোট প্যাটার্ন আছে, এইটা আসাদ ভাই আগামী দিন পড়াবেন, আমাদের আর বেশি সময় নেই, আমি খুব বেশিতে যাব না। দুইটা শব্দ থাকলে আমি দেখছি মুদাফ মুদাফ ইলাইহি হয়, নাত মানুত বা মাসুফ সিফাত হয়। এবার এখানে একটা জিনিস দেখেন মজার ব্যাপার, যে নমিনাল সেন্টেন্স, আরবিতে দুই ধরনের সেন্টেন্স হয়, একটা নমিনাল সেন্টেন্স যেটাকে জুমলাতুল ইসমিয়া, যেটাতে কোনো আলাদা কোনো ভার্ব থাকে না। যেমন আমি বলি, মনে করেন জাহিদ একটা ব্রিলিয়ান্ট ছেলে, জাহিদ একটা ব্রিলিয়ান্ট ছেলে, এখানে কোনো ভার্ব নাই, জাহিদ কি কোনো কিছু কোথাও কিছু কিছু করতেছে, খাচ্ছে বা কোনো কিছু বলতেছে বলতেছে না, এখানে বলা খাওয়া কোনো কিছু নাই, খালি জাহিদের একটা ইয়েকে বোঝায় জাহিদ একটা ভালো ছেলে, কাজে এটা একটা বাক্য। কিন্তু এখানে ইজ আছে বা হয় বলে একটা জিনিস বি ভার্ব আছে, কিন্তু এখানে কিন্তু করা খাওয়া নাই, কাজে যেটাতে করা খাওয়ার মালাতে কোনো ভার্ব থাকবে না, সেটাকে আমরা জুমলাতুল ইসমিয়া বলি। ইসমিয়া কেন? কারণ এখানে অনলি নাউন আছে, কোনো নাউন আলাদা ভার্ব নাই। আর যেটাতে নাউন নাউন থাকবে ভার্ব থাকবে সেটাকে আমরা জুমলাতুল ফিলিয়া বলবো, যেটা এরিয়া আমাদের পরের আলোচনাতে আসবে। আমাদের আসাদ ভাই নেক্সট দিন আমাদের পড়াবে জুমলাতুল ইসমিয়া, সেটাই জুমলাতুল ইসমিয়াতে দুইটা পার্ট থাকবে, প্রথম পার্টটাকে মুবতাদা বলে, দ্বিতীয় পার্টটাকে খবর বলে। খবর ইংরেজিতে আমরা বলি সাবজেক্ট, পরেরটাকে কি বলি? প্রেডিকেট। প্রেডিকেট বাংলায় কি জানি বলি আমরা? উদ্দেশ্য। পরেরটাকে আমরা কি বিধেয় জানি বলি? বিধেয় 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 বলি। বিধেয়। ওই একই জিনিস একই জিনিস। হ্যাঁ, যেমন দেখেন এখানে মুহাম্মাদুন রসুলুন, এই যে দেখেন এটাও তো মুহাম্মাদুন, দেখেন এটা কিন্তু মাসুফ সিফাতের সাথে মিলে যায়, তাই না? প্রথম তার প্যাটার্নে পেশ এটা, কাজে এইটা কেন একটা ইয়ে না, মাসুফ সিফাত না, এটাকে কেন আমি একটা বাক্য বলতেছি? কেউ আমাকে আনসারটা দিতে পারবেন? এটাও তো একই রকম, এটা প্রথম তো পুরো অংশ মাসুফ সিফাতের। মোহাম্মদুন হচ্ছে যে নির্দিষ্ট, আর দুইটাই রসুলুন হচ্ছে যে নাকিরা অনির্দিষ্ট। যখন তো মাশাআল্লাহ মুবতাদা দুইটাই হচ্ছে ইসম। করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুটো ভেরি একরকম গুড হবে। আনসার, ভেরি এখানে গুড দোষ গুণ আনসার। নাই, দোষ গুণ নাই, এই জন্য এটা মাউসুফ সিফা হবে না। জি, এটা এতক্ষণ যেটা দুইটাই আমরা ইসম। পড়ছিলাম, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম প্রথমটাতে আমরা নির্দিষ্ট পাই নাই, না এইটাতে প্রথম যে মুক্তাদা হবে এটা একটা নির্দিষ্ট একটা লোককে বোঝানো হয় সাধারণত। যেমন দেখেন এটা একটা প্রপার নাউন হয়, এটা কারোর নাম হবে অথবা আল দিয়ে শুরু হতে পারে, আলো নির্দিষ্ট, কারো নাম হলে সেটাও নির্দিষ্ট, অর্থাৎ জি যেটাকে আমরা প্রপার নাউন বলি, কমন নাম না। কিন্তু পরের যেটা আছে সেটা কমন নাউন। রসুলুন, এটা একজন রসুল, কোন রসুল আমি জানি না, কাজে প্রথমটা যখন নির্দিষ্ট, পরেরটা যখন অনির্দিষ্ট হবে, অথবা প্রথমটা যখন প্রপার নাউন হবে, পরেরটা যখন কমন নাউন হবে, তখন এটাকে আমরা মাউসুফ সিফাত বলতে পারবো না, এটা কি হয়ে যাবে? একটা বাক্য হয়ে যাবে, বাক্য বাক্য। তাহলে মুহাম্মাদুন রসুলুন, তার মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল। রসুল রসুল কোন একটা, আমরা জানি নাউনে যখন উন থাকে সেটা কয়জনকে বোঝায়? মুসলিমুন। হুম, রসুলুন একজন। কয়জনকে বোঝায়? রসুল একজন। সেই একবার কারণে মুহাম্মদ ইজ এ মেসেঞ্জার হয়েছে, ইজ এ মেসেঞ্জার। আরবিকে যেহেতু আলাদা ইজ এর কোনো শব্দ হয় না, সে কারণে ইজটা এখানে উজ্জ আছে, সে কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদ এই আসছে কেন? রসুলুনের জন্য এক আসছে, আর মেসেঞ্জার এটা একটা মেসেঞ্জার। তো প্রথম যে পার্টটা এটাকে বলে মুবতাদা বা উদ্দেশ্য অথবা সাবজেক্ট, পরের পয়টা যেটাকে বলে খবর সেটাকে, খবর ওটাকে যে প্যাটার্নটাকে যে বোঝাচ্ছে, ওটাকে ডেসক্রিপশন দিচ্ছে, সেটাকে বলে প্রেডিকেট। যেমন প্রেডিকেট ওয়াল্লাহু, আল্লাহ হচ্ছে মুবতাদা, এটা একটু নির্দিষ্ট, আল্লাহ আমাদের রবকে বোঝাচ্ছে। সামিউন আলিমুন, অর্থাৎ এটাকে বোঝানো হচ্ছে ওনার খবর, যে আল্লাহ কেমন? আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। কাজে আমরা দেখলাম একটা মুবতাদা থাকলে এটা দুইটা খবর কি আসতে পারে নাকি পারে না? পারে। আসতে পারে পারে, পারে এখান থেকে দেখেন। পারে। রাইট। এই যে সামিউন আলিমুন, এটাকে কি আপনি মাউসুফ সিফা বলতে পারবেন নাকি পারবেন না? পারবো না, না, পারে। না, দুইটাই বলা যাবে না, করতে কারণ এটাতে একটা বাক্যে ঢুকে গেছে এবং এটা আল্লাহর খবরকে বোঝানো হয়েছে, পরপর দুইটা খবর হয়েছে। কাজে দুইটাই যেটা একটা অনির্দিষ্ট, নির্দিষ্ট আল্লাহ, তার সাথে দুইটা অনির্দিষ্ট শব্দ চলে আসছে, দিস ইজ নট এন বাক্যাংশ, এটা পুরো একটা বাক্য হয়ে গেছে। হ্যাঁ, সেই জি কারণে এটা প্রথমটা হচ্ছে মুক্তাদা, পরে দুইটা অংশই হচ্ছে খবর খবর, দুইটা খবর পর পরে। কাজে দ্য সাবজেক্ট মুক্তাদা, সাবজেক্ট ইজ এ প্রপার নাউন, অর্থাৎ মারিফা হবে, এটা প্রপার নাউন হলে, অথবা আল হবে, আল হইলে এটাও তো নির্দিষ্ট হয়ে যায়, তাই না? যেমন দেখেন আল কুরআনু কিতাবুন, আল কুরআনু দি কুরআন, কিতাবুন হয়েছে একটি বুক, কাজে এটা একটা বাক্য। হ্যাঁ, এটা জি একটা বাক্য। আচ্ছা, আমি যদি আল কুরআনু কিতাবুন না বলি, আমি যদি বলি জালিকা কিতাবুন, এটা কি একটা বাক্য হবে? বলুন তো, জালিকা কিতাবুন হবে নাকি? না জি,
হবে হবে জালিকা কি নির্দিষ্ট? জালিকা জালিকা কি নির্দিষ্ট আর কিতাবুন জা- অনির্দিষ্ট। জি তাহলে এটা একটা বাক্য হবে। জালিকা কিতাবুন মানে কি বুঝায়? ওই এটা একটা বা এটা ওইটা এটা একটা একটা বই বই। ওইটা আচ্ছা, একটা এবার বই আমাকে আরেকটা বলেন, জালিকাল কিতাবু এটা কি একটা শব্দ বাক্য হবে নাকি হবে না? বাক্যাংশ ফ্র্যাগমেন্ট হবে তখন এটা কিন্তু বাক্য হবে না, কারণ কারণ জালেকা নির্দিষ্ট, আল কিতাবু দুইটা নির্দিষ্ট যখন জোড়া লেগে যাবে তখন এটাকে আপনি আর বাক্য বলতে পারবেন না। দ্যাট ইজ সামথিং এলস, ওটা আমরা ডিফারেন্ট ডিসকাশন। বাট এটা যেহেতু কুরআন, আমার মাঝে মাঝে মনে হয়তো কি ব্যাপার, জালিকাল কিতাবু সূরা বাকারাতে শুরু করি, এটা একটা বাক্য হলো না কেন? আমার তো মনে হয় যে এটা একটা বই, কিন্তু এটা সেই বই, এভাবে করে এটা বাক্য, কারণ এটা জালিকা কিতাবুন বলেন, ওখানে কি কি বলছে? জালিকাল কিতাব জালিকা কিতাবু জালিকাল কিতাবু, পরেরটাও যেহেতু আল হয়ে গেছে, কিতাব হয়ে গেছে, দেন এটাকে ইউ ক্যানট টেল ইট সেন্টেন্স সেন্টেন্স। হ্যাঁ, কাজে প্রথমটা সেন্টেন্স হতে হলে প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট হবে, তখন এটা আপনাকে বলতে পারবেন। আর কুরআনুন কিতাবুন, আল কুরআনু কিতাবুন, তো এটাকে আপনি একটা বাক্য বলবেন। আমি যদি বলি আল কুরআনুল কিতাবু, তাইলে বলতে পারবেন? বলতে পারবেন না, তখন এটা একটা অন্য একটা বাক্য অংশ ফ্র্যাগমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিফারেন্ট। এখানে একটা মজার ব্যাপার আসছে, এটাও রফা হইলে এটাও রফা হবে, এটা যদি আদাত সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলার এটা হবে, নসব হয়, এটা নসব হবে। এটাও ওইটার মতো একই রকম। যেমন আমি বললাম ওয়া আংতুম, যে তোমরা, তোমরা হচ্ছে, এটা তোমরা কি বুঝাচ্ছে? এটা একটা বাক্য আসতেছে, এটা একটা নির্দিষ্ট। জালিমুন, অর্থাৎ তোমরা হচ্ছে কি একটা জালিম একটা জাত। জানি আনতুম কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল 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 এটা জলিমুন না হয়েছে, জলিমুন কিন্তু হয় না, জলিমুন না হয়েছে, কারণ এখানে যেহেতু প্লুরাল, এটাও ওইটার সাথে একটা প্লুরাল এ ধরনের না শব্দ চলে আসবে। এখানে আমি আর কিছু প্রেডিকেটটা বলেন, এটা সবসময় একটা কি হবে? কমন নাউন বা নাকিরা হবে, নাকিরা। হ্যাঁ, এবং খবরু ইজ মারফু, রফা এই ইয়েটা আপনার দম্মা দিয়ে মুক্তাদাটাও হবে খবর রফা হয়, আপনার খবরটাও সবসময় রফা হয়। রফা রফা মানে রফা লাস্টে একটা জের হবে, পেশ জের পেশ হবে পেশ পেশ হবে, sorry, একটা পেশ হবে। এখানে দেখেন একটা জিনিস একটু মাথা রাখবেন, খবর প্রপার নাউন হতে পারে, কখনো কখনো একটা প্রপার নাউন নির্দিষ্ট হইতে পারে। যখন একটা সর্বনাম চলে আসবে তখন খবরটা মাঝে মাঝে প্রপার নাউন হইতে পারে। যেমন দেখেন আংতা, আংতা কি একটা সর্বনাম? জি প্রোনাউন হইতে পারে। আংতা মানে তুমি। তুমি তখন আমি যদি বলি আপনাকে তুমি, তুমি হচ্ছে একটা মুফতাদা বা সাবজেক্ট, এরপরে যেটা আসতেছে এটা ওটাকে ডেসক্রিপশন করবে, কাজে ওইটা কি? প্রেডিকেট অথবা খবর। প্রেডিকেট যেমন খবর মাওলানা, মাওলানা যে তুমি আমাদের গার্ডিয়ান, এই যে মাওলা হচ্ছে একটা মুদাফ, না হচ্ছে একটা মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি একটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট হয়? নির্দিষ্ট। কাজে এই ক্ষেত্রে এটা নির্দিষ্ট, কারণ এটার আগে কি আসছে? একটা সর্বনাম। সর্বনাম আসলে এই জিনিসটা নির্দিষ্ট নির্দিষ্ট হয়, বাট এটাও একটা সেন্টেন্সেস। যেমন দেখেন আমরা এখানে একটা শব্দ আনা, আনা কি একটা সর্বনাম? সর্বনাম মানে আমি। এই পরে যে শব্দটা আছে এটা কিন্তু নির্দিষ্ট। সর্বনাম থাকলে খবরটা কি নির্দিষ্ট হয়ে সবসময় যাবে। যেমন নির্দিষ্ট হবে আনা ইউসুফ মানে কি আমি ইউসুফ, আমি ইউসুফকে এটা একটা আমি বাক্য বলতে পারবো নাকি পারবো না? না পারবো না। না আমি I'm Yusuf, yes. আমি হচ্ছে একজন মানুষ, আমি ইউসুফ, আমি একজন বাক্যকে বুঝতেছি। এবং দেখেন পরের অংশটা ওয়া হাদা, এবং হাদা কি And এটা আরেকটা দাদা, the- আখি মানে কি আমার ভাই, আমার Bhai, এটাও এখানে my একটা brother. খবর। আমার এটাকে এটা হচ্ছে নির্দিষ্ট, আখি মানে আমার ভাই, ভাই এটাও একটা নির্দিষ্ট। এটাও কারণ আমি নির্দিষ্ট বলছি সর্বনাম আসলে হাজা হচ্ছে মুক্তাদা, আখিটা কি হচ্ছে? খবর। খবর মুক্তাদা যখন সর্বনাম হবে, এটার যে খবর আছে সেটাও নির্দিষ্ট হইতে পারবে। আখি হচ্ছে একটা নির্দিষ্ট, আমার ভাই, কারণ এটা একটা মুদফ মুদফ ইলাইহি হয়ে নির্দিষ্ট হয়ে গেছে। জাস্ট এটার মতো আংকা মাওলানার মতো, যে আপনি আমাদের গার্ডিয়ান, এরকম। কাজে যখন সর্বনাম মুক্তাদা হবে এটার খবরটা ইয়ে হতে পারে। আরেকটা জিনিস এখানে আপনাদেরকে আমি খালি বলে দিই, ভাইয়া মুর্তাদার খবর দুটাই কি নাউন, মুক্তাদা আর খবর দুইটাকে আপনি নাউন বলতে পারেন। জি জি, তাই না? মুক্তাদা আর খবর নাউন, জি। কারণ এটা একটা, যেমন ধরেন কুরআনুন একটা জিনিস, আল কুরআনু কিতাবুন, কিতাবুনও একটা শব্দ আপনি বলতে পারেন। এখানে একটা জিনিস একটু মনে রাখবেন, যে মুক্তাদা এবং খবরের বাদে ওদেরকে ডেসক্রিপশনের জন্য যখন এক্সট্রা কোনো শব্দ আসবে, ওটা সাধারণত জার মাজরুর হয়, ওইটাকে বললে মুতাআল্লিক বিল খবর। খবর একটা অনেক সময় যখন আমি বলতে পারি জাহিদ একটা ব্রিলিয়ান্ট ছেলে, হুম। ধরেন যে হচ্ছে এই কাজটা করে, এই আমি ওটাকে ডেসক্রিপশন করার জন্য আরো কিছু এক্সট্রা ওয়ার্ড আনতে পারি। এটা কি করলাম? খবরটাকে আরেকটু ডেসক্রিপটিভ করে, সে কারণে এটা মুতাআল্লিক বিল খবর বলে। যেমন ধরেন অতিরিক্ত অতিরিক্ত যেটা আমি শব্দ বলি না হচ্ছে অতিরিক্ত যে শব্দ, যেমন জি 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 অতিরিক্ত। যেমন হুম, হুম মানে কি? তারা। এই তারাটা কি মুক্তাদা? জি জি মুক্তাদা, মুক্তাদা। আচ্ছা,
খশিউন, তারা কি অনেক আর কি, তারা তাদের হাম্বল থাকে, হাম্বল হাম্বল। থাকে, তারা অনেক পরিমাণে বিনয়ী থাকে। হুম খশিউন এতটুকু বললেই তো আমার হয়তো, যে হুমটা হচ্ছে মুবতাদা, খশিউন হচ্ছে কি খবর। খবর। এর মাঝখানে আরেকটা এক্সট্রা শব্দ আছে ফি সলাতিহিম, তারা তাদের না, সালাতে সলাতের মধ্যে অনেক বেশি হাম্বল। এই যে এক্সট্রা যে শব্দটা জার মাজরুর দিয়ে আসছে, এটা খবরকে খবরের একটু সাথে যাচ্ছে। এমফাসিস করছে। এটাকে আমরা কি বলবো? মুতাআল্লিক বিল মুতাআল্লিক বিল খবর। খবর। এটাকে খবর বলা যাবে না, খবরকে আরো ডেসক্রিপটিভ করার জন্য কিছু এক্সট্রা ওয়ার্ড আসছে, এটাকে আমরা মুতাআল্লিক বিল খবর বলে। এটা সাধারণত তাহলে স্পেশাল এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয় ভাইয়া অথবা জার মাজরুর হয়। এখানে কোন পোর্শনটা মুতাল্লাক বিল ফালে খবর, এই যে কোন ফি পোর্শনটা? সলাতিহিম, ফি সলাতিহিম, আর এটার বাক্যটা হচ্ছে হুম খশিউন। হুম আচ্ছা, হচ্ছে মুবতাদা, খশিউন হচ্ছে খবর। খবর। হুমটা প্লুরাল আছে, মুবতাদা, খবরটাও খশিউন প্লুরাল, এবং ফি সলাতিহিম হচ্ছে একটা জার মাজরুর, যেটা এটাকে অতিরিক্ত এমফাসিস দিয়ে আসছে। এটার নাম হচ্ছে মুতাআল্লিক বিল মুতাল্লাক বিল খবর, খবর, মুতাআল্লিক বিল। খবর। জি, ভাই এটা হচ্ছে হুম হচ্ছে মুবতাদা, তাহলে আল্লাযিনা এটা কি করতেছে? মানে এটা বাদ দেন, এটা ছাড়া আমি জাস্ট হুম ফি সলাতিহিম খশিউন বলি, এটা অন্য আরেকটা আচ্ছা, বাক্যার ফর্মে এটা তাহলে এই সিলা আসছে। আল্লাযিনা আমরা ধরবো না। না, এটা এই এক্সাম্পলে ধরার দরকার নেই। ওইটা যখন আপনারা ওই যে ইসমুল ইশারা বা কানেক্টিং ওয়ার্ড গুলা করবেন, ওইটার সাথে আল্লাদি আল্লাদি না, ওইটার সাথে এক্সাম্পলে আসবে। ওইটা যেহেতু এখানে আলোচ্য বিষয় না, আমি আর এটাতে যাচ্ছি না। যেমন এটা আরেকটা শব্দ ওয়াল্লাহু, আল্লাহু আজিজুন, এবং উনি হচ্ছে মহাপরাক্রমশালী, যুনতিকাম, এবং উনি হচ্ছে যখন প্রতিশোধ নেওয়া দরকার উনি তখন প্রতিশোধ নিতে পারেন, সেই কারণে। কাজে এখানে দুইটা খবর আসছে। এবং তিলকা হুদুদুল্লাহি, এখানে একটা সর্বনাম আসছে, কাজে হুদুদুল্লাহি এটাও নির্দিষ্ট হইতে পারে। এটা এখানে মুক্তাদা হচ্ছে তিলকা, হুদুদুল্লাহি হচ্ছে খবর, যে এই তিলকাটা কি, ওইটা আল্লাহর একটা সীমারেখা। একইভাবে তিলকা হচ্ছে মুক্তাদা, আয়াতুল কুরআন এটা হচ্ছে এই তিলকাটা কি কোরআন। নির্দিষ্ট বলছেন ভাইয়া? নির্দিষ্ট বলছে, হ্যাঁ, এইটা যখন আপনি বলতেছেন দিস ইজ এ নির্দিষ্ট, এবং এটা হচ্ছে মুক্তাদা। সর্বনাম যখন আসে, এটার যে খবরটা আসে সেটা নির্দিষ্ট হইতে পারে। একটু আগে আমি দেখলাম, যেমন আংতা মাওলানা, আংতা হচ্ছে মুক্তাদা, মাওলানা হচ্ছে আমাদের খবর। গার্ডিয়ান, ওইটা খবর, ওইটা নির্দিষ্ট। একইভাবে তিলকা হচ্ছে একটা সর্বনাম, কাজে এটার খবর হচ্ছে আয়াতুল কুরআন, অর্থাৎ যেটা কি, এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি, যেটা নির্দিষ্ট আর কি। কাজে ওইটা এই পুরোটা মিলে এই বাক্যটার কি খবর, এই পুরোটা মিলে এটা খবর। যেমন এখানে হাদা, তিলকা মুবতাদা। তিলকাটা মুবতাদা, আর আয়াতুল কুরআন হচ্ছে খবর। হাদা হচ্ছে মুবতাদা, আর সিহরুম মুবিন হচ্ছে এখানে খবর। এই হাদাটা কি একটা সর্বনাম, আদা তো এবং ইসমুল সিহরুন মুবিন হচ্ছে একটা মাউসুফ সিফাত, কারণ সিহরুন মুবিনুন সবকিছু মিলে যায়, মিলে যায়। জি, সেই কারণে এটা হচ্ছে এমন একটা জিনিস, মাউসুফ সিফাত। জাদু, যে জাদুর একটা নির্দিষ্ট পরিমাণ ক্লিয়ার জাদু। তো আজকে আমাদের একটু 2-3 মিনিট একটু এক্সট্রা গেছে, বাট আজকে আমরা 3 ধরনের তাহলে প্যাটার্ন দেখলাম। প্রথম প্যাটার্ন আমরা দেখলাম যেটাতে আমরা মুদাফ ইলাইহি একটা মালিকানা চলে আসে। দ্বিতীয় প্যাটার্ন দেখলাম যেটাতে মাউসুফ সিফাত একটা শব্দ, সেটাকে প্যাটার্ন বা দোষ গুণ বা এটার একটা ইয়া বোঝাচ্ছে, প্রপার্টি বোঝাচ্ছে, একই রকম প্যাটার্ন হয়। তৃতীয় একটা দেখলাম, প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। কার্যক্ষেত্রে এটা পরেরটাও নির্দিষ্ট হতে পারে, যখন সর্বনাম আসে সেটা অন্য জিনিস। আর যখন এক্সট্রা একটা সেন্টেন্স চলে আসে, ওটাকে ডেসক্রিপশনের জন্য ফি সলাতিহিম, যেটাকে আমরা মুতাআল্লিক বিল খবর বলি। প্রথমটা মুবতাদা, দ্বিতীয়টা খবর, আর যখন এটাকে ডেসক্রিপশনের জন্য এক্সট্রা জার মাজরুর আসে, ওটাকে আমরা মুতাআল্লিক বিল খবর বলি আর কি। তো আজকে আমাদের এতটুকুই আলোচনা, অনেকগুলো জিনিস আমি একসাথে নিতে আসলাম, বাট যেটা পরের আলোচনা সেটা আমাদেরকে আসাদ ভাই আবার আমাদেরকে পড়াবেন। সো সেই কারণে এটা আপাতত, যদি আপনারা অত নাও বুঝেন এটাতে কোনো সমস্যা নাই। আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের হয়তো সেন্টেন্স শুরু করা হবে, তখন এই কনসেপ্ট গুলো আপনাদের জন্য অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা এতটুকু ভাইয়া রাখি। রেকর্ড দিয়ে দিবেন নাকি? রেকর্ড দিয়ে দিবেন?